दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक के गुस्ताख से तो जंग रहेगी, जो इनसे जलेगा वही नाकाम रहेगा। সংক্ষেপ সময় দু চার কথা আল্লাহ যতটুকু বলেন আলোচনা করব। তবে একটু ঠান্ডা লেগেছে, কথা একটু নাকে উঠেছে, একটু ধরে নেবেন, বোঝার চেষ্টা করবেন। যাকে এতক্ষণ ধরে আমারই ভাই হাফেজ সাহেব মানুষ, তিনি কিছু কথা বলার চেষ্টা করেছে। বলতে বলতে একদিন মানুষ বক্তা হয়, ওয়াইজিন হয়, কথাবার্তায় যদি বলতে গিয়ে কিছু মিস হয়ে যায়, ক্ষমার নজরে দেখবেন, মানুষকে বলার সুযোগ করে দেবেন। ডান দিকে কিছু জায়গা আছে, পারেন তো আপনারা দাগিয়ে আসতে পারেন, এখানে একটু চট বিচ্ছে দাও, ওই জায়গাটি চট বিচ্ছে দাও। একবার মোহাব্বত ভরা ভালোবাসায় দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সিরিন চ্যানেলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला। ভাই আপনাদের আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ বসে আছেন, দরুদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট হচ্ছে? একটু মহব্বত ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে পড়ুন, আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে, পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। গরম পানি করুন, একটা আওয়াজটা ভাষণ তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা शादाग़े महशर में लब्बैक लब्बैक, जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, शफ़ाअत की मुंतज़िर अहले महशर के आप कुछ करते हैं इशारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। हाथ देবেন না। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया, जिसके खातिर कुरान नाज़िल हुआ। ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। कलिमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, मुख खुले पढ़ो, इल्लल्लाह 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 इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা وقال الله تعالى في كلام المسيد الفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما أرسلناك رحمة للعالمين। আমার আব্বা ভাইয়েরা, আম্মা বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আজ আপনাদের বসিরহাট থানা অন্তর্গত হিজলা গ্রামে বিশ্বনবী সরওয়ারে কায়নাত তাজেদারে মদিনা দুলহায়ে আমেনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস উপলক্ষে ঈদে মাওলুদুন নবী, ঈদের খুশির মাহফিল তৈরি করেছেন। অনেক ওলামা হযরতরা আরো আছে, একের পর এক সব আলোচনা করবেন। আমি একেবারে ছোটখাটো মানুষ, গুনাহগার এসেছি। আল্লাহ যেন আমার জবান দিয়ে প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ মাকামে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে দুই চার কথা আল্লাহ বলার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। আজ বহু যুবক ছেলে যারা গতকালকে হয়তো ক্লাবে বসেছিল, পার্টি অফিসে বসেছিল, মাচানে বসেছিল, বা ইদির দোকানে আড্ডা দিচ্ছিল, আজকে কিন্তু সেই ছেলেগুলো সব ত্যাগ করে দিয়ে আমার রসুলের আগমন দিবস উপলক্ষে যে ঈদে মাওলুদুন নবী হচ্ছে, সেই মাহফিলে এসে বসেছে দুটো রসুলের ছোটবেলার কথা শোনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলুদ থেকে মিলাদ, যার মানে হলো বাংলাতে জন্ম বলা হয়, কিন্তু রাসূলুল্লাহ শানে জন্ম কথাটা বেয়াদবি। যার মানে হলো রসুলের ছোটবেলার আগমনের আলোচনার মাহফিল। 11 মাস আমরা বেশি বেশি করে রাসূলুল্লাহ সিরাত নিয়ে আলোচনা করি, মেরাজ নিয়ে আলোচনা করি, নূর নিয়ে আলোচনা করি, শাফাআত নিয়ে আলোচনা করি, হায়াত নিয়ে আলোচনা করি। আর এই মাসটা এলে রবিউল আউয়াল, আমরা বেশি বেশি করে রাসূলুল্লাহ ছোটবেলার কথা আলোচনা করি। আপনাদের ধারণা কি নবীর ছোটবেলার কথা শোনা যাবে তো? বলা যাবে তো? ঈদ কটা? জোরে বল। দুটো, তিনটে, আর কেউ আছে কিছু?
ঈদ কটা? হ্যাঁ, এ বলছে দুটো, এ বলছে তিনটে, আর একজন বলছে প্রতি জুম্মার দিন ঈদ, তার মানে 52টা। আর কেউ বলবেন কিছু? তাহলে দেখুন আমাদের গুটি কতক লোকের মধ্যেই তিনটে দল হলো। তাহলে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তার মধ্যে মুসলমান দাবিদার হলো 200 কোটি। তাহলে 73টা দল হবে না? এই কথাই যদি তিনটে হয়ে যায়, আর 70টা হয় এমন কিছু সময় লাগবে নাকি? দল হবে। ঈদ অনেক অনেক কটাই আছে। সচরাচর আমরা সবাই দুটোকে খেয়াল করে থাকি, কিন্তু হাজারো কোটি ঈদের ঈদ হলো 12 রবিউল আউয়াল শরীফ। জোরে বলুন সুবহান। ईदुल फजा, ईदुल अजहा, जुमा, शादी के दिन जो भी ईद है सब तो मोहम्मद अरबी के वास्ते मिला है। अगर ना हम सब होते, ना ये जमीन होते, ना आसमान होते, तो ईद कहां से आती? अरे सब कुछ तो खुदा ने बनाया आका के वास्ते, मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु के वास्ते। नबी को खुश करने का इरादा है मेरे रब का, क्योंकि मोहब्बत करते हैं। তাহলে ঈদ অনেক কটা আছে, সব ঈদের ঈদ হলো রসুল যেদিন এসেছে। কিন্তু আজ কিছু মানুষ আমাদেরকে বোকা বানায়, ঈদ তো দুটো, তাহলে আবার ঈদে মিলাদুন নবী কোথা থেকে আসলো? এখন আমি সবাইকে জিজ্ঞেস করছি, নবী আসাতে খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখাবে? আলহামদুলিল্লাহ। এটা বাংলাতে বলা হলো নবী আসাতে খুশি, এর আরবি হলো ঈদে মৌলুদুন নবী, নবী আসাতে খুশি। বাংলায় বললে রাজি হয়ে যাচ্ছে, আরবিতে বললে ফতোয়া দিচ্ছে। জানতে হবে মানে জানে না, শুনেছে কারণ থেকে। জুম্মার দিনটা ঈদের দিন কেন? জুম্মার দিনটাও ঈদের দিন নাকি? হ্যাঁ ঈদের দিন, ঠিকই বলেছি ঈদের দিন। জুম্মার দিনটা ঈদের দিন কেন? আল্লাহ রাসূল সাহাবাদিওকে বলেছিলেন, বাবা সাহাবারা, প্রতি জুম্মার দিনই হলো শুক্রবার ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দিনটা ঈদের দিন কেন? আল্লাহ নবী বলেছেন, এই দিনটাতে আব্বা আদম সফিউল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, এজন্য এটা খুশির দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঠান্ডা মাথায় ভাবতে হবে, আদম সফিউল্লাহ আসার দিন যদি ঈদের দিন হতে পারে, मेरे नबी तो आदम सफीउल्लाह का भी नबी है। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम इन्हीं तो आदम नबीरो नबी, ठीक ना बेटी? मानें तो लगी? हाँ, जाहिरी जगते आदम नबी सन्तान हलो आमार रसूल, और रूहानी जगते आदम नबी मोहम्मद रसूलेरो सन्तान। जोरे बोलुन सुबहानाल्लाह। কেন সবথেকে প্রথম আমার রসুলের নূর মুবারক আল্লাহ সৃষ্টি করে, তখন আদম নবী ছিল না। तारीख में है, मेरे खुदा तो एक छुपा हुआ खजाना थे, किसी को मालूम ना था खुदा है। अरे कोई है नहीं तो मालूम कैसे होंगे? ना ये जमीन था, ना आसमान थे, ना चांद थे, ना सितारे थे, न जबाल थे, न काबा थे, न मदीने थे, न हिंदिया थे, न आर्श थे, न कुर्सी थे, न जन्नत थे, न जहन्नम थे, न फरिश्ते थे, न कुरान थे। अरे कुछ भी ना थे, खुदा सिर्फ छुपा हुआ एक खजाना है। खुदा ने इरादा किया क्यों ना मैं जाहिर हूं, तब खुदा ने हुक्म किया कुन हो जा फयाकुन, हो गया मुहम्मदुर रसूल। जले बोलुन सुभान। তখন আমার নবী নবী হয়েছে। কিছু লোকের ধারণা যে রসুল পাক তো 40 বছর বয়সে যখন নবুয়াতের ঘোষণা দিয়েছিলেন তখন তিনি মুসলমান হয়েছিলেন, তার আগে নাকি মুসলমান ছিলেন না। শুনছেন আপনারা?
তাহলে সবাই নাউজুবিল্লাহ বললেন না? তাই রসুলের মিলাদ করব কেন, ছোটবেলার কথা বলবো কেন? সে তো মুসলমানই নয়, নাউজুবিল্লাহ। আর আমার রসুল বলছেন আমি তবে থেকে নবী যখন আদম সাফিউল্লাহ পানি কাদার সঙ্গে মিশে আছে, তারও হাজারো হাজারো আগে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আকীদা ঠিক করুন, না হয় সব বরবাদ হয়ে যাবে। মসজিদ 1000 বানিয়ে, মাদ্রাসা 1000 বানিয়ে, হাজার হাজার রেকাত রুকু সেজদা দিয়েও ইবলিস রেহাই পায়নি। কেন? আকীদাতে গন্ডগোল হয়ে গেছিল। তাহলে আমাদের যদি আকীদা খারাপ হয়ে যায়, সব বরবাদ হয়ে যাবে। তাহলে রসুল সম্বন্ধে আকীদা ঠিক করুন। কিছু লোক আছে নামাজ, রোজা, তাসবিহ, হজ, যাকাত, দান, খায়রাত সব আছে, কিন্তু রাসূলুল্লাহর ঈদে মিলাদুন নবী করে না। আর যদিও বা কেউ করে আবার বাধা দেয়। এরকম আছে না? আচ্ছা, আজ তো আলহামদুলিল্লাহ এতগুলো লোক আমার রাসূলুল্লাহর মিলাদ শুনতে এসেছে। আল্লাহ আপনাদের হক জামাতের সাথে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল ভ্রান্তি অন্যায় খাতা আপনাদের আছে, কিন্তু যে দলটা আছেন দলটা কিন্তু ঠিক আছে। রোজা আছে, নবী দিবস নেই, জানতে হবে 72 দলের মধ্যে যে কোনো একটা জাহান্নামী দলে আছে। নামাজ আছে, ঈদে মিলাদুন নবী নেই, জানতে হবে 72 দলের মধ্যে আছে। হজ আছে, ঈদে মিলাদুন নবী নেই। দাঁড়িয়ে আছে, ঈদে মিলাদুন নবী নেই। কোরআন পড়ে, ঈদে মিলাদুন নবী নেই, জানতে হবে 72-এর কোনো একটা ঢুকেছে, জাহান্নামে দল আছে। আর নামাজও আছে, রোজাও আছে, দাঁড়িয়ে আছে, হজ আছে, কোরআন আছে, সাথে সাথে ঈদে মিলাদুন নবী আছে। নিশ্চিন্তায় ও জান্নাতি দলে আছে। জোরে বলুন সুবহান। আর আল্লাহ রসুল বলছেন যে যে কাতারে থাকবে দুনিয়ায়, পরকালে সে তার সাথে সেই কাতারের সাথে নাজাত পাবে। জোরে বলুন সুবহান। আমরা সাহাবাদের কাতারে আছি। সাহাবারা ঈদে মাউলুদুন নবী বানিয়েছিলেন, খোদ রাসূলুল্লাহ দলে আছে। নবী নিজের মিলাদ নিজে বানিয়েছে। প্রতি সোমবার দিন আল্লাহ নবী রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? দয়ার নবী বলেছিলেন, বাবা সোমবার দিন আমার বিলাদাতের দিন, আমার আগমনের দিন, আমার মিলাদের দিন, তাই আমি রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো প্রতি সোমবার করতে পারি না, রাসূল তো প্রতি সোমবার করেন। এখন কারো ধারণা হতে পারে যে রোজা রাখাটা কি খুশির দিন? রোজা রাখলে খুশি হয় মোমেন না দুঃখ পায়? মোমেন রোজা রাখলে খুশি হয় না দুঃখ পায়? খুশি। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে আশরিফ মদিনায় যাচ্ছে, দেখছে মদিনা ইহুদিরা, নবী মুসা আলাইহিস সালামের অনুসারীরা 10ই আশুরার দিন রোজা রাখছে। রসুল সাহাবাদেরকে, ইহুদিদের জিজ্ঞাসা করেছিল, তোমরা রোজা রাখছো কেন? তারা বলেছিল, এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিল, তাই আমরা খুশিতে রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, সাহাবারা ওরা যদি একটা রোজা রাখে, মুসা তো আমার উপরে বেশি হক, মুসার সাথে আমার বেশি সম্পর্ক, ওরা যদি রোজা রাখতে পারে আমি কেন রাখবো না? তাই আল্লাহ রসুল বললেন, আমি 2টো রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা দেখবেন হয় 9-10 রাখি, না 10-11 রাখি। রসুল বলেছিলেন। তাহলে ঈদে মিলাদুন নবী চলবে তো নাকি? কিছু লোক বলে কোরআন হাদিসে নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ নিজে করেছে। মুসলমান গরিব ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী মিলাদ সর্বপ্রথম আমার আল্লাহ নিজে বানিয়েছিলেন। কোথায় পাবেন? কোরআন খুলে দেখে নিন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। এই হাফেজ হুজুরগণ বলেন তো দেখি, পুরো আয়াতটা আমি হাফেজ নয়, স্মরণ থাকে না, কিন্তু এটা কোরআনে আছে না নাই? কি গো হাফেজ সাহেবরা বলেন, আছে না নাই? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন,
وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة এ দুনিয়ার মানুষেরা আমি আমার আল্লাহ কি জানিয়ে দিলেন নবী আলাইহিস সালামকে এক জায়গায় করে আমার নবী রাসূল পয়গম্বরেরা আমি আল্লাহ তোমাদের খালি কিতাব দেব হিকমত দেব জ্ঞান দেব কিন্তু তোমাদের চলাকালে তোমাদের মধ্যে আমার খাস রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এসে যায় তোমরা কি তাকে সাপোর্ট করবে তার পক্ষে কি দাঁড়িয়ে যাবে সমস্ত নবীরা বলেছিলেন লাব্বাইক আল্লাহ হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি আমরা আওয়াজ দিচ্ছি গাওয়া দিচ্ছি অবশ্যই আমরা তেনাকে সাপোর্ট করব তেনার পাশে দাঁড়িয়ে যাব আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন হে আমার নবী রাসূল পয়গম্বরেরা তোমার এই কথার উপরে আমি আল্লাহ পাক নিজে সাক্ষী হয়ে গেলাম এই যে রসুলকে পাঠাবে আসবে আগমন বিষয় ছোটবেলার বিষয় পাঠানোর বিষয় এই যে আলোচনা এটাকে আরবিতে মাউলুদ থেকে মিলাদ বলে যে মাহফিলে বসে এই আলোচনাটা হয় ওটা হলো মিলাদের মাহফিল কথা বুঝছেন অসুবিধা হচ্ছে না আপনাদের আমার একটু অসুবিধা হচ্ছে তাই কথা বলতে কষ্ট হচ্ছে তারপরেও আপনারা বুঝতে পারছেন তো আমার ভাষা এরপরও আল্লাহ কোরআনে আর এক জায়গায় জানিয়ে দিলেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু এ দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ কোরআনের মধ্যে রাসূলকে বলতে বললেন হাবিব আপনি জানিয়ে দেন বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি আমার ফজল ও রহমত পে ফাবিযালিকা ফালইফরাহু দুনিয়ার মানুষের খুশি বানায় আনন্দ বানায় আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ রহমত পে ফজল পে দুনিয়ার মানুষকে খুশি প্রকাশ করতে হবে আনন্দ প্রকাশ করতে হবে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করে আল্লাহ তো বললেন আমার রহমত পে খুশি বানাও নবী আমার আল্লাহ পাকের রহমত না গজব সবাই বলছেন আরো জোরে বলুন আল্লাহ বলছেন রহমত পে খুশি বানাও নবী যদি রহমত হয় নবী পে কি করতে হবে কার হুকুম এটা জোরে বলুন এখন যদি কে আমেরিকার ডলার লে বলে চলবে না আপনি তার কথা মানবেন না আল্লাহ এখানে হাত বাঁধা দেখেছে আপনাদের দিকে আছে কি জানি না এরা আমেরিকার ডলার নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদেরকে ওহাবি বলা হয় কিছু কিছু জায়গায় সালাফি বলে কিছু কিছু জায়গায় আহলে হাদিস বলে এরা বলে রসুলের মিলাদ চলবে না কেন ডলার নিয়েছে আর আল্লাহ বলছে বানাও আপনি কাঠটা নেবেন আল্লাহটা যদি না নেন আল্লাহ তাহলে কি এক ঘর হয়ে যাবে নাকি একা হয়ে যাবে আল্লাহ কোনো মাকামে আছে সবাই যদি বলে আল্লাহ তোমার কথা লোভ না আমেরিকা ডলার দিচ্ছ ওর কথা লোভ আমার আল্লাহর কি মনে হচ্ছে অসুবিধে হবে নাকি কাদের অসুবিধে হবে আমাদের আল্লাহ বা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন এ দুনিয়া মানুষের আগা আমি আল্লাহ কারো মুখাফিকি নয় তোমরা যদি আমাকে পেতে চাও ফাত্তাবিউনি আগে আমার রাসূলের ইত্তেবা করো আমার রাসূলকে অনুসরণ করো মুহাব্বত করো ভালোবাসো তাহলে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ আমি তোমাদেরকে মুহাব্বত করে নেব আল্লাহ যাকে মুহাব্বত করে নেবে আল্লাহ যাকে প্রিয়ার করে নেবে আমার আল্লাহ তাদের সম্বন্ধে খুশি সংবাদ দিয়েছে ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম হে দুনিয়া মানুষের অন্যায় করেছে জুলুম করেছে পাপ করেছে নাফরমানি করেছে আমি আল্লাহ তোদের সমস্ত গুনাহ জুলুম অত্যাচার অন্যায়কে আমাকে রহমান হিসাবে রহিম হিসাবে পাবি আমি আল্লাহ সব মাফ করে দেব
আল্লাহর ভালোবাসা আর রসুলের ইত্তেবা অনুসরণ মহব্বতের উপরে। ওটা যদি হয় আল্লাহ অটোমেটিক আমাদেরকে ভালোবাসবে। আর রসুলের ইত্তেবা অনুসরণ করব আর নবীর মিলাদ করবেন না, কি গো অসুবিধা হচ্ছে মনে হচ্ছে নাকি? বড্ড চুপচাপ যেন, আমার নিজেকে খারাপ লাগছে। আমি শরীর খারাপ হলে বেরোতে চাইনি জানি কি গো, এসে ভুল করলাম নাকি? কমিটি ছিল, কমিটি কই? তুই কমিটি নাকি বড় সেক্রেটারি? কি রে বাবা, ভুল করবেন না? কি করবো আল্লাহ বাবা, এমন এমন জায়গায় এক একদিন জলসা পড়ে যায়, গরিব মানুষ, গ্রামের ভেতরে বর, ভালো রাস্তা নেই, হুজুর গাড়ি ঢুকবে না, কি হবে? হুজুর টোটো, এখন টোটো বেরিয়েছে, চলেন খোলা জিনিস আর হাওয়া লাগছে। ব্যাস ওই লেগেছে। গত 3 দিন আগে ক্যানিং এ গিয়েছিলাম, ধরে নিয়েছি। ধরলে তো একটু রেস্ট দিতে হয় রে বাবা, রেস্ট দিবারও তো টাইম নাই। গতকালকে বর্ধমানে ছিল, আমি ভাবলাম অফ সাইড, গোল হয়ে যাক। ও বাবা এসে দেখি বসে আছে, হুজুর যেতে হবে, অজ করতে হবে না, গেলেই হবে। তবে হ্যাঁ, লোকগুলো ভালো, কোনো চাপাচাপি করে না। আমি লাস্টে গিয়েছিলাম, তারপরে আমার ড্রাইভার আমার পা ভেঙে বসে আছে, সে বেটা এখনো ঘর থেকে আসে। কি প্রেশার, যদি বা কারো ভাড়া নিচ্ছি, সে কখন ডুবিয়ে দিচ্ছে আর দিচ্ছে, লাস্টে নিজে গিয়ে আবার ড্রাইভ করে ঘুরতে হচ্ছে। এই অবস্থায় কিছু লোক কষ্টের কথা শুনে খুশি হয়, বেটা জব্দ হয়েছে, আর আপনজনরা দুঃখ পায়, আমাদের ছেলে আমাদের ভাই কষ্ট পাচ্ছে। কি দুটোই দুনিয়ায় আছে, কিন্তু ওইটাকে নিয়ে আফসোস করলাম, ওটা আল্লাহর সৃষ্টি, ওটা আছে বলে এটার গুরুত্ব বুঝে যাচ্ছে। যদি ওটা না থাকতে এটার গুরুত্ব বুঝে যাচ্ছে না। আপন কাকে বলে? কি পর আছে বলে তো আপনের গুরুত্ব বুঝে যায়, রাত ছিল বলে তো দিনের গুরুত্ব বুঝে যায়, দিন ছিল বলে তো রাতের গুরুত্ব বুঝে যায়। তো বিরোধী না থাকলে আপনের গুরুত্ব বোঝা যায়নি, থাকবে। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ মিলাদ বানালে কি লাভ হবে শোনে। এ তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া বাসাবিউল্লাহ রাস্তা দিয়ে যেতেছে, সাহাবা হুজুররা সঙ্গে রয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে রাত, আল্লাহ নবী যেতে যেতে যাওয়ার পরে দেখা যায় এমন একটা জায়গায় পৌঁছে গেছে, ওই জায়গাতে আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এলাকা মানুষদেরকে একত্রিত করে আল্লাহ নবীর মিলাদ বানাতেছে, আমার রাসূলুল্লাহ মওলুদ শরীফ বানাতেছে। এলাকার মানুষেরা বসে বসে শোনে, আল্লাহ নবী তাজা নবী পাকের ছোটবেলার আগমনের কথা বলতে লাগে। সবাই শোনে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আল্লাহ নবীকে দেখে সমস্ত এলাকার মানুষ, সাহাবা হুজুররা আল্লাহ নবীকে দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়েছিলেন। এই জন্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা আমরাও রাসূলকে দাঁড়িয়ে সালাম দিই। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী দুনিয়ায় বাসাবিউল্লাহকে সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাহফিলে একটু এসে বসুন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা অবশ্যই বসবো বাবা, কেন আল্লাহ আমাকে যা দেখায় তোমরা তা দেখতে পাও না বাবা। এ বাবা সাহাবারা, তোমরা আমার মিলাদের মাহফিল বানাও, তোমাদের এই মাহফিলে শুধু তোমরা যে বসে আছো তা নয়, আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা এসে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর
শুধু আমাদের আজকে এই মাহফিলে আল্লাহ রহমতের ফেরেশতা এসেছে না, দুনিয়া জমিনে যে কোনো জায়গায় আপনার মিলাদ বানানো দুরুন ফেরেশতারা আসবে। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, দুনিয়া জমিনে যে কোনো জায়গায় আমি রাসূলুল্লাহ আমার মিলাদ কিয়ামত পর্যন্ত যেখানে হবে, যদি হালাল পয়সায় করা হয়, ওই মাহফিলে আমার আল্লাহ পাকে রহমতের ফেরেশতারা হাজির হয়ে যে ওই মাহফিলে যারা শরীক হবে, শামিল হবে, বসে যাবে, আমার আল্লাহর ফেরেশতা তাদের নাজাতের জন্য দুআ চাইতে থাকবে। এ যুবকেরা, তরুণেরা, শুধু এতটুকু নয়, আল্লাহ নবী আরো জানালেন, বাবা সাহাবারা, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিও আমার মিলাদ বানানে ওয়ালাদের জন্য কি খবর আছে। আযাবাত লাহু শাফাতি, আমি নবী আমার মিলাদ যারা বানাবে, ওই মিলাদে বসবে, ওই মিলাদকে শুনে খুশি আনন্দ হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আযাবাত লাহু শাফাতি, তাদের জন্য সুপারিশ করাটা আমি নবী আমার জন্য অবশ্যই ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আজ রসুলের মিলাদের আলোচনা হবে, আপনাদের মন খুশি হবে না দুঃখ হবে? যদি খুশি হয় জানতে হবে ইমানটুকু আছে। বাইরের দাগটুক হয়েছে অনেক, কিন্তু ভেতরের মেনটা এখনো ঠিক আছে। দেখবেন অনেক ফলের গাটা খুব চকচকে, ভেতরটা নষ্ট, কাটলেই ধরা পড়ে। অনেক ফলের আবার দেখবেন বাইরেটা দেখে রুচি হয় না, কিন্তু খোসাটা ছাড়াবার পর ভেতরটা দেখবেন চকচকে আছে। হয়তো তোমাদের ঠিক ওই বাইরেটাই, দাড়ি নেই, টুপি নেই, প্যান্ট শার্ট, নামাজ নেই, বাইরেটা হয়তো এখনো গন্ডগোল হয়েছে। আল্লাহ সুধরে দিক, বলুন আমিন। কিন্তু রসুলের মিলাদ শুনে যদি খুশি হও, আলহামদুলিল্লাহ বলো, ভেতরটা কিন্তু এখনো ঠিক আছে, ওটা নষ্ট এখনো হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। চেষ্টা করো বাইরেটাকেও ভালো করে, নামাজ পড়ো, রোজা রাখো, পায়জামা পাঞ্জাবি পরো, মুখে দাঁড়িয়ে রাখো, মাথায় টুপি দাও, সবটাই ভালো লাগবে। ওইটার দাম আরো বেশি হবে, ভেতরও ভালো বাইরেও ভালো, ও ফলের দাম আরো বেশি। তবে বাইরে খুব সুন্দর, ভেতর খুব খারাপ, ও যে কিনবে সে গাল দেবে। কি হতভাগা দোকানদার বলবি কেমন ঠকান ঠকানো। এগুলো হলো মুনাফিক। কথা বুঝছেন? বাইরেটা কি সুন্দর লাগে দেখলে, বড় বক্তা, বড় মুফতি, বড় মৌলানা, বড় আল্লামা, আর ভেতর দেখা যাচ্ছে কাটার পরে বাপ বাপ, অবস্থা খুবই খারাপ। আমি একটা সাদা কথা জিজ্ঞেস করছি আপনাদের ঘরে, কারো ঘরে সন্তান পয়দা হলে খুশি কারা কারা হয় বলুন? এক কথায় ওই সন্তানের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারাই খুশি হয়, ঠিক না বেটি? যাদের সঙ্গে সম্পর্ক নেই তারা কি খুশি হয়? তাহলে আজ থেকে ১,৫০০ বছর আগে আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা হুজুর আমিনা হুজুরের কোলে একটা সন্তানকে আল্লাহ পাঠিয়েছিলেন। ওই সন্তান হওয়াতে খুশি কারা হয়েছে? যাদের সঙ্গে ওই সন্তানটার সম্পর্ক আছে তারাই খুশি হয়, ঠিক না বেটি? যাদের সঙ্গে সম্পর্ক নেই তারা খুশি হয় না। আল্লাহ তাআলা আমার নবী পাককে কি নিয়ামত করেছে গো। আম্মা জানাবে না বলতে লাগলে, এ দুনিয়া মানুষের আমার ঘরে সন্তান রয়েছে। আমি আমিনা যখন জিবরাইল মারফত জেনে গেলাম, একদিন জিবরাইল আসলো আমার কাছে খুশি সংবাদ নিয়ে, আমাকে জানিয়ে দিল, আমিনা রে, তোমার গর্ভে সাইয়্যিদুল মুরসালিন আছে, রাহমাতাল লিল আলামিন আছে। এ আমিনা, তোমার ঘরে আল্লাহর দোস্ত রয়েছে। আমি আমিনা বড় খুশি দিয়ে দিন কাটাতে লাগলাম। সাথে সাথে হযরতে জিবরাইল বলেছিল, এ আমিনা রে, দুনিয়ার বাচ্চাদের নাম
দুনিয়ার দাদু দাদি নানা নানি বাপ মা রাখে, আত্মীয়রা রাখে, মুরব্বী গার্জেনেরা রাখে, কিন্তু তোমার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না। এ আমিনারে যখন দুনিয়া ছিল না তোমার বাচ্চার নাম রাখা হয়ে গেছে, যখন আসমান ছিল না তোমার বাচ্চার নাম ছিল, যখন কুরসি ছিল না তোমার বাচ্চার নাম ছিল, যখন জান্নাত ছিল না তোমার বাচ্চার নাম ছিল, যখন জাহান্নাম ছিল না তোমার বাচ্চার নাম ছিল। এ আমিনা যখন আদম সাবিউল্লাহ ছিল না তোমার বাচ্চার নাম ছিল, এই জমিন যখন ছিল না তোমার বাচ্চার নাম ছিল। এ আমিনা রে, এমনকি তোমার যখন কোনো সৃষ্টি হয়নি, তোমার রূহকে তৈরি করা হয়নি, এ আমিনা তোমার বাচ্চার নাম আমার আল্লাহ পাক রেখে দিয়েছে। কম বেশি কিছু জায়গায় আমি আলোচনাও করেছি, আপনারা শুনেছেন হয়তো, তারপরেও একবার জিজ্ঞেস করছি যে আমার রাসূলুল্লাহর নাম আল্লাহ রাখছে কেন? এটা তো দাদু দাদিরা শখ করে রাখে, কি হ্যাঁ? এখন তো আমার দাদু দাদি শখ করে ডাকে পটল, উঠছে কি, কিছু কিছু ছেলের আমার নাম শোনা যায় কারেন্ট। আরে তোর নাম কারেন্ট কেন? বলছে আমি যখন হয়েছে না বাপ শর্ট খেয়েছিল, ওই জন্য স্মৃতি যা রেখে দিয়েছি। আমার রাসূলুল্লাহর নাম আল্লাহ কেন রাখলেন? কি গো বলেছি তো কিছু কিছু জায়গায়, শোনো তো আজ নাকি আওয়াজ শুনছো? বলেন না গো, না হুজুর পছন্দ হচ্ছে না? বেশ মোটা সোটা হবে, বড় বড় চুল টুল থাকবে, কে হালকা খালকা আজকাল ফাজকাল লাগিয়ে উঠবে। আরে বাবেরা নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহর সম্মান মর্যাদা কতটা! আম্মা জান বলতে লেগেছেন সাইয়্যিদুল মুরসালিন আমার গর্বে আছে, দুনিয়া জমিনে আগমনের দিন আস্তে আস্তে আগিয়ে আসতে লেগেছে। আমি বড় চিন্তিত পরেশান হতে লাগলাম। আমি ঘরের মধ্যে একা রয়েছি, মহিলা, আরে মহিলাদের সন্তান হতে গেলে অন্য মহিলার প্রয়োজন হয় সেবা যত্ন দেখাশোনা করার জন্য। আমি আমিনার কাছে কেউ নাই, আমি আমিনা বড় চিন্তিত হতে লাগলাম। এমন সময় কোনো এক রাত্রিরে আমি আমিনা দেখতে পেলাম আমার হুজরা মোবারক খানা, ঝুপড়ি ঘরখানা এমন করে আলোকিত হয়ে যায়। আমি আমিনা অবাক হয়ে গেলাম। তিনটি সুন্দর 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 রমণী, যাদেরকে এত সুন্দরী দেখতে, যাদের চেহারা থেকে জ্যোতি নুরালো বেরোতে লেগেছে, আমি আমিনা তাদেরকে কখনো দেখি নাই। এত সুন্দরী এত রূপবান না মানুষ ছিল। ওই মহিলাগুলোকে আমি জিজ্ঞাসা করেছিলাম, মা তোমরা কোন দেশের মানুষ, কি ব্যাপার হঠাৎ করে এখানে, কখনো তো তোমাদেরকে দেখিনি। ওই মহিলাগুলো বলেছিল, আমিনা আমরা দুনিয়ার কোন মহিলা নয়, নারী নাই, এ মা আমিনা সাইয়্যিদুল মুরসালিনের মা হয়েছো, রাহমাতাল লিল আলামিনের মা হয়েছো, হাবিবুল্লাহর মা হয়েছো, দোজাহানের শাহিনশার মা হয়েছো। আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা হলাম জান্নাতি হো। মা আমিনা রে, রহমতের নবীর মায়ের যেন কোনো অসুবিধে না হয়, আল্লাহ তাআলা তোমার সেবার জন্য পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আর আমাদের আম্মাদের সেবা করার লোক খুঁজে পাই, মাইনে দেবো বেশি দেবো, তাও সে আবার গাফলতি করছে। দেখা যাবে ওখানে পেটে সন্তান লে মা ছটফট করছে আর মোবাইলে গেম খেলছে। কি নিয়ামত আমার রসুলকে করেছে ভাবুন। সেই রসুলের ছোটবেলার কথা শুনতে ভালো লাগছে? এই কচিরা তোদের ভালো লাগছে বাবা? হ্যাঁ, ইমানদারের ঘরে জন্ম হয়েছি, কেন ভালো লাগবে না? সব ইমানদারের ঘরের জন্ম তো ছেলে আপনারা সব ভালো, কিন্তু আপনাদের কেউ খারাপ নয়। আপনাদের ঘরে সব জাল ফেলে জাল ফেলে জাল ফেলে ছিপ দিয়ে বংশী দিয়ে সব চুরি করা হচ্ছে, তখন লাস্টে আপনারা গন্ডগোল হয়ে যাচ্ছেন। গ্রাম মানুষ তো
ডেকে দিয়ে যে মাথায় হাত বুলিয়ে আর বুলিয়ে বুঝাচ্ছে ফুরফুরাই যাবে না। কি দোষ করলে বাবা? ফুরফুরা ফুরফুরা আব্বাস সিদ্দিকীর না দাদা? তুই বলতে পারি আব্বাস সিদ্দিকীর কাছে যাবে না, কে ফুরফুরাই যাবে না এই কথাটা মানে দাদা হুজুরের কাছে? কেন ফুরফুরা আমার নয়, আমার আব্বারও নয়, আমার ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুরের, বড় হুজুরের ফুরফুরা নয়। ফুরফুরা হলো আমার মোজাদ্দেদ জামান দাদা হুজুরের। জোরে বলুন সুবহান। ওখানে যাওয়াতে অসুবিধা কিসে? ব্যক্তিগত আমি যদি খারাপ হয়ে বলতেই পারি যে আব্বাস সিদ্দিকীর কাছে যাবে না, কারণ এইভাবে আমার ঘরের ভাইদেরকে, বাপেদেরকে, মায়েদেরকে নষ্ট করে ফেলছে। তবে ইনশাআল্লাহ শয়তানি কাজ দ্রুত হয়, কিন্তু আবার আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। কি দেখবেন কোনো গিলাসে ঠান্ডা ঢালবেন, স্প্রাইট কিছুক্ষণ পরে সেই তলায় এক সাইডে পড়ে আছে, সেই হাল হচ্ছে। কি ভুল বলছি নাকি? হ্যাঁ, হুজুররা কি করে, হুজুররা কি করে, হুজুররা কি করে। আজ আল্লাহ করে 100 বিঘে জমির উপরে আগামী 21 অগ্রাণ ভারতবর্ষে এরকম রেকর্ড নাই। অন্য কোথায় আছে কি আমি জানি না, একসাথে এত বিঘে জমি দিয়ে কেউ কাজ শুরু করেছে। 2-10-5 বিঘে জমি দিয়ে কাজ শুরু করে, আস্তে আস্তে 100, 150, 200 বিঘে হয়েছে। আলাদা কথা, এই রামকৃষ্ণ বেলুর মঠ হিন্দুদের, যারা ভারতবর্ষের 70% তাদের 120 বছরের প্রজেক্ট মাত্র 200 বিঘে করেছে। 120 বছর ধরে 200 বিঘে করেছে। আর আপনাদের ভাই, আপনাদের পীরের আওলাদ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা মাত্র 3 বছর 2 মাসে ঘোষণাতে দিয়েছে, চলে আসুন আগামী 21 অগ্রাণ 100 বিঘে জমির মাঠে দাঁড়িয়ে ভিত দেওয়া হবে সর্বপ্রথম মায়েদের ইজ্জত বাঁচাবার জন্য মাতৃ সদন, যেখানে সম্পূর্ণ মহিলা ডাক্তার দিয়ে মায়েদের ডেলিভারি হবে, চিকিৎসা হবে, কোনো পুরুষ অ্যালাউ না। কেন মায়ের ইজ্জত পুরুষ দেখবে কেন? মহিলা দেখবে, ঠিক না বেটা? সেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় করতে চাইছি মিশরের আল আজহারের স্টাইলে, যাতে 10,000 ছাত্র পড়ার ক্যাপাসিটি থাকে। বলুন আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? আরো ইত্যাদি 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 সব গেলে আপনারা দেখতে পাবেন, বা আপনারাও তো কম বেশি খবর রাখেন। কি গো, যাবেন তো নাকি? না আবার কেউ বলবে ফুরফুরাই যেও না। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে হচ্ছে, আব্বাস সিদ্দিকীর নামে নয়। 100 বিঘে জায়গা আজকের দিনে কিনা মানে বুঝতে পারছেন? আপনাদের এলাকায় পুকুরের বীজ খান, পুকুরে 5 জনের অংশ আছে, আপনাকে বললো আমার অংশটা বিক্রি করবো। ভাই কোন জায়গায় আপনি জানেন? কি গো, পুকুরের কোন জায়গাটায় আপনার অংশ জানেন? 4 জন মিলে একজোট হয়ে গেলে 4 দিকের পাল্লে নেবে, তোকে বীজ খানতে যাবে, হেলিকপ্টারে করে নামবি। কি ওইটার দাম কত বলেন তো আপনার দেশে, এলাকায়? ওইটারই দাম কত বলুন না, কাটা হলে কত হবে, কি শতক কত হবে? তাহলে আজকের দিনে 100 বিঘে জায়গা মানে বুঝতে পারছেন কত টাকা? কে ক টাকা দিয়েছো বাবা বলো না? জমি কেনার জন্য তোমাদের কাছে চাঁদা তুলিছি আমি? একটু বলুন, সত্যি করে বলুন। বাকিটা আশা করছি বুঝতে পারছেন। তাহলে কি করে হলো? এত টাকা খরচ করো, নিজের নামে করিনি, সব টাকা আমি লাগিয়েছি, আমার নামে হবে। আব্বাস সিদ্দিকী নলেজ সিটি কি যে এতটা টাকা খরচ করে জমি কিনতে পারে? জমি যদি থাকে, কেউ গাছ না লাগালেও দেখবেন আগাছাও গজায়। কি জমি যখন হয়ে গেছে ঠিক গজাবে। কি আরে আল্লাহ শকর, দাদা হুজুরের আওলাদ ভারত নয়, ভারতের বাইরে চেনে, যাকে কেউ চেনে নে, তার বাপের নামে যদি প্রতিষ্ঠান করে যদি হুড় করে বাড়াতে পারে, তা আমি যদি আমার নামে করতাম হতো, কিন্তু আমার নামে করিনি। কেন? আমাদের সবার প্রাণ, আমাদের সবার মহব্বত, আমাদের সবার ইমান মোজাদ্দেদ জামান দাদা হুজুরের নামে থাকলে সবাই মন খুশি করে ঢুকবে, আমার পীরের জিনিস, আমার পীরের জিনিস, আমার পীরের জিনিস।
আর আব্বাস সিদ্দিকীর নামে হয়ে গেলে দুজন ঢুকার সময় ভাববে ওই আব্বাস সিদ্দিকী ছেলে বোঝা দেখুন তেড়িয়ে দেবে না তো, কি ভাবতে পারে না? পারে না। দাদা হুজুরের যেখানে নাম থাকবে প্রত্যেকটা মুরিদের সমান অধিকার আছে, কারণ লুকার ক্ষমতা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পীর এটা, ঠিক না বেটি? দাদা হুজুর কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। 5 হুজুর আমাদের ব্যক্তিগত বলতে পারি, আমার দাদা তোর কি হয় না, দাদা হুজুরকে বলতে পারবো না। কেন? নবী যেমন কারো ব্যক্তিগত হয় না, মোজাদ্দেদ তেমন সবার হয়। তা বলে মোহব্বত মুখে আর ভেতরে ছুরি ভাবে মোজাদ্দেদকে, তাদেরকে ছেড়ে দিলে হবে না। ঠিক না বে? ঠিক। ফল খাও, গাছের গোড়ায় গরম পানি দিও, গাছ মরে যাবে। এ প্ল্যান করলে হয়? তাহলে আপনারা ইনশাল্লাহ সব তৈরি আছেন তো নাকি? যাবেন তো নাকি? খালি হাতে সব যাবেন নাকি? যাবেন যখন গাছ লাগাতে হবে, পানি দিতে হবে, সার দিতে হবে, কি 100 টাকা। এটা তো সবার জন্য। কি যে ভ্যান চালায় সেও বলবে অফারে আমারও চান্স আছে। যদি সিস্টেম করে দিতাম 10,000 ছাড়া ঢুকায় এলাও নয়, তাহলে ভ্যানওয়ালা মুড়িয়ে যাচ্ছে, সে কি পারত? 1000 ছাড়া ঢুকা এলাও নয়। ইমাম সাহেব অনেক আছে, পারবে? তার তো দেয় 2,500-3,000 টাকা। কি তো সবার জন্য 100 টাকা একটা ইট, তাহলে সবার ঢুকার একটা খুশির আনন্দ জোয়ার আছে। কিন্তু আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি কি 100 টাকার একটা ইট দিবার লোক? আল্লাহ আপনাকে যদি আওকাত দিয়ে থাকে, তাহলে আপনি খামের মধ্যে বাড়তি যদি কিছু দেন দিয়ে ওতে আপনার নাম অ্যাড্রেস লিখে ওর মধ্যে ভরে দেবেন। পরের বছরে যখন বই বেরোবে ওই বইয়েতে আপনার নামটাও তুলে দেওয়া হবে। কথা বুঝে আসছে? এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা একটা করে কাগজ দিচ্ছি। গ্রামে এনেছে কি জানি না, যারা দায়িত্বে আছে সেই কাগজ ছাড়া কেউ কালেকশন করতে পারবে না। ওই কাগজ প্রত্যেক বাড়ি বাড়ি যাবে। কেউ 100 ইট দিল, কেউ 50টা ইট দিল, কেউ 2000 টাকা দিল, কেউ 5। ওইটাই পরের বছরে আবার ছেপে বই হয়ে বেরোবে। কথা বুঝলেন? কেউ চাঁদা তুলতে পারবে না। ওই কাগজ যার হাত থাকবে সে পারবে। আর কাগজ আমার চেনাশোনা সংগঠনের ছেলে ছাড়া অন্য কাউকে দেওয়া হয়নি। কাগজটা নিশ্চয়ই আপনারা দেখেছেন কম বেশি, বা পীর আবু বাক্কার ইউটিউব চ্যানেলে দিয়ে আছে, দেখে নেবেন। আপনারা তবে ফজরের নামাজ পড়ি কিন্তু সকাল সকাল রওনা দেবেন। কারণ ওই দিন একটা ঐতিহাসিক জনসমাবেশের মধ্যে দিয়ে আমার পীরের শহর উদ্বোধন হবে। তো এই ঐতিহাসিক জনসমাবেশ ফুরফুরা শরীফে হবে। এটা সবাই আমার খুশি নজরে দেখছে না যে আব্বাস সিদ্দিকী একা ডাকছে। এত মানুষ যাচ্ছে, কলকাতায় গেল, আবার যাবে। আপনাদের এই বসিরহাট দরবারে বিশাল লোক হয়েছিল, অত লোক ওই দরবারে, অত জমা হচ্ছে, এত কিছু হচ্ছে, এত কিছু ব্যাপার। ভাই আমি কিছু, সবকিছু আমার আল্লাহ, তিনি করাচ্ছেন, আমি করছি, আমার ক্ষমতা নেই। তবে হ্যাঁ, সৎ ইচ্ছা থাকলে আল্লাহ তাকে দেয়। আপনি সৎ ইচ্ছা রাখলে দেবে, লোক দেবে, তারপরে করবো এটা ভাবার আগে নিজে কিছু করার চেষ্টা করবে, আল্লাহ ঠিক দেখবেন লোককেও দিয়া। কে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ओ जिसके लिए महफिल कौनाइन सजे हैं, फिरदौस बनी जिसके वसीले से बनी है। ओ जिसके लिए महफिल कौनाइन सजे हैं, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ हाशिमी मक्की ओ हाशिमी मक्की उल मदनी है।
ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। सब मिल के बोलिए ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। मुज़म्मिलो मुदस्सिर यासीन ताहा क्या क्या नए अलकब से मौला ने पुकारा। बोलून अल्लाहु আকবার। আমার রসুলকে আল্লাহ নাম দিচ্ছেন মুজাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা বিভিন্ন লাকাব দিয়ে আমার রসুলকে আল্লাহ ডাকছে। কত ভালোবাসে সেই রসুলকে কিছু হতভাগা বলছে আমাদের মতো মানুষ। সমাজে বেরিয়েছে না বেরোয় এইগুলো যদি সমাজে থাকে ও আলুর বস্তা সব পচিয়ে ফেলবে, তোমাদেরকে শেষ করে দেবে। এইগুলোকে সমাজ থেকে তুলতে হবে। এরা আরএসএস এর থেকেও খতরনাক। কথা বুঝে আসছে? আরএসএস আমাদের জানের দুশ্মন, এরা আমাদের ইমানের দুশ্মন। ইমান যদি পাকা থাকে আরএসএস কিছু করতে, তাহলে এরা প্রথম আমাদেরকে ইমান নষ্ট করছে। তাই তো আরএসএস মারছে, আমরা কিছু করতে পারছি না। আর এইগুলো যখনই আমি বলি তখন এরা আমার পিছনে লেগে যাচ্ছে। তোমাদের এলাকার বসিরহাট টাউনে একটা কোন হল আছে, সেখানে কারা প্রোগ্রাম করছে, লেখা আছে বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে। এই যে জন্ম কথাটা, এটা তো ভুল। এবার আমি যখনই বলবো তখন রেগে যাচ্ছে। তাহলে বলবো না বাদ দেবো? আমি বলছি কি জন্যে, তোমরা যাতে এদেরকে চিনি, এদের থেকে দূরে থেকে ইমানটা বাঁচাতে পারো। আমার সাথে থাকতে হবে না। তোমরা আমার দাদা হুজুরের সাথে থাকো, 5 হুজুরের সাথে থাকো, বসিরহাট হুজুরের সাথে থাকো, তোমরা আমার রসুলকে ভালোবাসো, বলবে ভালোবাসি। আর রসুলের যারা গুরুত্ব দেয় না, সম্মান দেয় না, রসুলের দোয়াই দিয়ে পেট চালে আমাদের, আবার আমরাই রসুলের গুরুত্ব দিচ্ছি না। তাদের সঙ্গে যে উঠা বসা করো, আল্লাহ নারাজ নাজার দেবে? আল্লাহ তো নারাজ হয়ে যাবে। মুজাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা क्या क्या नए अलकब से मौला ने पुकारा। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा क्या क्या नए अलकब से मौला ने पुकारा। क्या शान है उसकी क्या सारे उसकी जो उम्मी लकब है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপেরা, মায়েরা, বোনেরা, এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবীকে চিনতে শেখো, নবী পাককে মুহাব্বত করে নাও গো, আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী জীবন করে নাও গো। পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে মিটাতে পারবে। হ্যাঁ, সংখ্যায় তুমি কম হতে পারো, হ্যাঁ প্রশাসন তোমার দিকে নাই, হ্যাঁ নেতা মন্ত্রী তোমার দিকে নাই, কোনো পরোয়া নাই। যদি রাসূলের সুন্নাতে জীবন করতে পারো, আমার আল্লাহ অবশ্যই তোমায় সাহায্য করবে। এ যুবকেরা, তরুণেরা, আম্মারা, হযরত হালিমা বলে, দ্বিতীয় প্রথা অনুযায়ী আমি এখন মক্কা জমিনে গেলাম বাচ্চাগুলোকে আনার জন্য। বাচ্চাদেরকে আনতে আমার সাথে অনেক মহিলারা বেরিয়েছিল। সমস্ত মহিলারা
তারা ধনী ছিল, অর্থশালী ছিল, আমি হালিমা বড় কমজোরি ছিলাম, আমি বড় গরীব ছিলাম, তাই আমার উটনিটাকে ঠিকভাবে খাওয়াতে পারিনি, আমার উটনিটা বড় দুর্বল হয়ে গিয়েছিল, তাই সবার থেকে আমি পিছনে পড়ে গেলাম, লোকের আগে 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 চলে গেল। এমন একটা সময় এসে যায়, এতটা ডিফারেন্স হয়ে গেল, অন্য অন্য মহিলারা আগে মক্কা জমিনে গেল, মক্কা জমিনে গিয়ে সমস্ত নিজের পছন্দ মতো এমন এমন বাড়ি থেকে বাচ্চা নিল, যে বাড়িতে বাচ্চা নিলে বাপ যেন অর্থশালী হয়, তাহলে মাইনে বেশি দেবে, ওই বাচ্চাগুলোকে নিবার চেষ্টা করলো, কিন্তু আমার রাসূলুল্লাহকে কেউ নিল না, কারণ আল্লাহ নবীর আব্বা জান ছিল না। দুনিয়ায় রাসূল আসার আগে নবী যখন আম্মার গর্ভে ছিল, আমার রাসূলুল্লাহর আব্বা জানের ইন্তেকাল হয়ে গিয়েছিল, তাই আমার রাসূলুল্লাহকে কেউ নিল না। এদিকে আবার গরিবী সংসার ছিল, আল্লাহ নবীকে কেউ নিল না। অন্যান্য মহিলারা বাচ্চা একটা করে নিয়ে যখন তারা মক্কা থেকে রওনা দিয়ে নিজের গন্তব্যস্থানে ফিরে যেতে লাগলো, ওই সময় আম্মা হালিমা বলে আমি মক্কায় প্রবেশ করতে লাগলাম, ওরা ফিরছে আমি ঢুকছি, আমার সঙ্গে দেখা হয়ে গেল, তারা আমাকে ক্রিটিসাইজ করলো, টোন টিটকিরি দিল, এ হালিমা মক্কার জমিনে আর যেও না, মক্কাতে আর কোনো বাচ্চা নাই, মক্কা সমস্ত বাচ্চাকে আমরা নিয়ে নিয়েছি, হ্যাঁ একটা বাচ্চা আছে আব্দুল্লাহ ঘরে, যে আব্দুল্লাহ দুনিয়ায় নাই, আমি না করে রয়েছি, নামটা বড় আজিব, নাম মুহাম্মদ। আরে ওই বাচ্চাকে নিয়ে হালিমা তুমি নিজে এমনি গরিব, নিজে খেতে পারো না, বাচ্চাটাকে কি করে খাবে, আর তারাও বড় কমজোর গরিব, তোমাকে কি দেবে? এ হালিমা ফিরে আসো, ফিরে আসো। আম্মা হালিমা বললেন দুঃখে কষ্টে মাথাটা হাট হয়ে গেল, কোনো দিকে আর না গিয়ে ওই বাবার মুহাম্মদ রাসূলুল্লাহ ঘরে দরজা করে দাঁড়িয়ে গেলাম, দরজার ভেতর থেকে বাইরে থেকে আওয়াজ দিলাম, এ মা আমিনা, শুনলাম তোমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে, এ আমিনা রে, আমি হালিমা এসেছি, তোমার বাচ্চাটা কি আমাকে দেবে? আরে আমার দয়া নবী আম্মার কোলে রাসূলুল্লাহ নূরের চোখ দিয়ে আম্মা আমিনাকে দেখতে লেগেছে। আমিনা যখন ইজাজতটা দিয়ে দিল আসো, হালিমা ঘরের মধ্যে যখন প্রবেশ করে হালিমা বলতে লাগে তুলনা তো চলে না, আকাশের চাঁদের থেকে অতি সুন্দর আমিনার কোলে আর সুন্দর চাঁদ যেন শুয়ে আছে। আমি এমন সময়তে যখনই ঘরের মধ্যে প্রবেশ করলাম, আহা বাচ্চা মুহাম্মদ আমিনার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে আমি হালিমা আমার দিকে তাকিয়ে নূরের ঠোঁটে একটা মুচকি এসেছিল, কচি ঠোঁটের মুচকি হাসি আমি হালিমার দিল গাওয়া দিয়ে দিল। মুহাম্মদ যেন এটাই বুঝিয়েছিল, এ হালিমা দুনিয়া তোকে লাথি মারে, দুনিয়া তোকে বেউজ্জতি করে, দুনিয়া তোকে গুরুত্ব দেয় না, তুই গরিব বলে, এ হালিমা আমাকে তুলে নে, দুনিয়া তোকে সম্মান স্মরণ করবে। ঠিক না বে ঠিক গো? আহা, নূরওয়ালা নূরকে কোলে নিল। হালিমা বলে আমি তো দুর্বল, গরিব, গরিবের ঘরে খাওয়া দাওয়া ভালো হয় না, স্তনে দুধও কম থাকে, আমি যখন বাচ্চা মুহাম্মদকে বুকে নিলাম আমি অনুভব করছি, এটা বোঝা যাচ্ছে, বেশি খুলে বলতে পারছি না, যে আমার আল্লাহ এই মুহাম্মাদের মধ্যে কিছু একটা কারিজমা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানতো না এ নবী হবে, এতটুকু জানে যে বাচ্চাটার মধ্যে কিছু একটা ঐশী আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা আছে। আম্মা আমিনা কোলে নিলেন, নিবার পরে কমজোর দুর্বল উটনির পিঠে উঠিল। আম্মা ভাবতে
লাগলো আবার কবে মক্কায় আসা হবে, আল্লাহর কাবাটা তওয়াফ করে নি। তাহলে কাবা তওয়াফ আজকে নয়। কিছু লোক বলে না সাহাবাদের পূর্বপুরুষরা সব বেঈমান ছিল, নাউজুবিল্লাহ। আরে আগেও কাবা তওয়াফ ছিল, আগেও ইমানদার ছিল রে বাবা, দ্বীনে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীতে ছিল। একটু কথা বুঝে বুঝে বলতে হয়, কার উপরে রাগ মিটাতে যায় নিজের ইমান না ক্ষতি হয়। আমি এখন বাচ্চা মুহাম্মদকে নিয়ে কাবা তওয়াফ করতে শুরু করে দিলাম, কাবা কাছে পৌঁছে গেলাম। তওয়াফ করার আগেতে কি করতে হয়, এই ছেলেরা যুবকেরা যারা হজ করেছে তাদের জিজ্ঞাসা করো। হাজারে আসওয়াদের পাশে দাঁড়িয়ে একটুখানি এক কদম আগে দাঁড়িয়ে নিয়ত করতে হয়, তারপরে হাজারে আসওয়াদের চুমা খেতে হয়। ঠোঁট দিয়ে সম্ভব হলে ঠোঁট লাগিয়ে দাও, যদি না পারো হাত দিয়ে চুমা দাও, যদি না পারো ইশারা দিয়ে চুমা দাও। আল্লাহ চুমার মধ্যে গণ্য শামিল করে দেবে। আম্মা দুদুমা হালিমা বলতে লেগেছে, এই পাথরটা বড় নিয়ামতপূর্ণ পাথর, জান্নাতি পাথর, কেনই ভাই বাচ্চাকে চুমা দেবো না? হালিমা জানে না এই বাচ্চাকে তুমি কাকে নিয়েছো। এ হালিমা তুমি বুঝলে না, তখন তো বুঝতে পারে না। হালিমা তখন ভাবছে পাথরটা বড় নিয়ামত আলা, অথচ এই পাথরটা হয়েছে তোমার বাচ্চার কোলে, তোমার কোলে যে বাচ্চা আছে ওই বাচ্চা নূরের অংশ থেকে। এই দুনিয়ার মানুষেরা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে রাত আল্লামা রুহুল আমিন সেই হাদিসটাকে তিনার মিলাদে মুস্তাফা কিতাবের মধ্যে নকল করেছে, স্থান দিয়েছে, জায়গা দিয়েছে। মুজাদ্দিদ জামাতি কিতাবের মধ্যে সহিহ করেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগে, আমার রাসূলুল্লাহ নূর মুবারককে সৃষ্টি করলে ওই নূরকে টুকরো 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 করে আমার আল্লাহ ওয়াকুল্লু সাইয়্যিম মিন নূরি, সব কিছু আল্লাহ নবীর নূর মুবারক থেকে বানিয়েছে। এ যুবকেরা তরুণেরা, তাই আল্লাহ রুহুল আমিন সাহেব কিতাবের মধ্যে লিখে দিয়েছে প্রতিটা সৃষ্টির মধ্যে নূর 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 আছে। আল্লাহর কুদরত দেখুন, যখন বলছি কাশি হয়নি, যেই থামছি দেখুন কাশি হচ্ছে। আল্লাহর কথা রসুলের কথা বললে আল্লাহ ঠিক হেফাজত করে। আপনারাও বলুন, ইমাম সাহেব, আলেম সাহেব, রসুলুল্লাহর হয়ে হক কথা বলুন, দেখবেন আল্লাহ আপনাকে সম্মান দেবে। হ্যাঁ, দু তিনটে মসজিদ হয়তো আপনাকে চেঞ্জ হতে পারে, তেরিয়ে দাও, কিন্তু তারপরে দেখবেন এমন একটা ইজ্জত এসে যাবে, আপনাকে সবাই দেখবেন সালাম ঠুকবে, আপনাকে সবাই পেয়ার করবে। কিন্তু আপনি কি মনে করেন আমার গদি চলে যাবে, এই লোভে তেল মেখে কথা বলে? আজকে ইমামের, হাফেজের, মৌলী সাহেবের কোনো মূল্য আছে? হ্যাঁ, কোন ইজ্জত আছে? আল্লাহ রাসূলকে ভালোবেসে হক কথা বলে আল্লাহ ইজ্জত দেবে। বাবেরা, নজওয়ান তরুণেরা, আহারে শুয়ে রেখে দাও, পড়েছো কি জানি না, শুনেছো কি জানি না, বলে যায় হাদিস পাক তোমরা হয়তো শুনেছো। হযরত ওমর ফারুক পাথরের সামনে দাঁড়িয়ে বলেছিল, পাথর রে, আমি তোকে চুমা দিতাম না যদি আমি না দেখতাম রাসূলের ঠোঁট তোতে লেগেছে। রাসূলের ঠোঁট তোতে লেগেছে। কে কাকে চুমা দিয়েছে সেটা নয়, রাসূলুল্লাহ ঠোঁট লেগেছে। কে কাকে চুমা দিয়েছে আল্লাহ বেহতার জানে। তবে আম্মা দুদমা হালিমার কথা থেকে, তারিখ থেকে যেটা পাওয়া যায়, আরে আল্লাহ নবী কার হাজারে আসওয়াদে চুমা দেবে। হাজারে আসওয়াদ নিজেকে ধন্য করার জন্য আমার রাসূলুল্লাহকে চুমা দিয়েছে। এই যুবকেরা, আম্মা হালিমা বলতে লেগেছে, আমি পাথরটাকে চুমা দিলাম, ভাবলাম এত সুন্দর একটা নিয়ামতপূর্ণ পাথর, এই বাচ্চাকে একবার চুমা দিয়ায়।
বাপ কদমবসি করেছে, ভাবছে ছেলেটাকে একটু কদমবসি করায় পীরের পা। তাম্মা দুধমা হালিমা চুমু দিয়েছে, ভাবছে হ্যাঁ এত সুন্দর পাথর বাচ্চাটাকে চুমু খাওয়ায়। যখনই আম্মা জান দুধমা হালিমা আবার রাসূলুল্লাহ ঠোঁট মোবারকে কাবাত দিতে আলের দিকে, পাথরের দিকে যখন আগিয়ে নিয়ে যেতে লেগেছে, দেখা যায় পাথরটা দিয়াল থেকে শূন্যে বেরিয়ে চুম্বুকের ন্যায় আমার রাসূলুল্লাহ ঠোঁটে লেগে যায়। আরো জোরে বলো আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি নিয়ামত করেছে। আহা, সেই নবী থেকে দূরে সরে যাওয়ার ইচ্ছা কারো আছে নাকি? তোমাদের স্বপ্নে আমিও জানি, কিন্তু সরাবার জন্য হাজার হাজার মুনাফিক ঘুরছে। আম মানুষ নয়, মলি সাহেব সেজে, মলি সাহেব নয়, মলি সাহেব সেজে। তাহলে প্রকৃত যারা আলেম হবে, প্রকৃত যারা হাফেজ হবে, তারা কখনো রাসূলুল্লাহর বিরোধী হবে না। কে কত কিতাবি জ্ঞান ওটা পরের কথা, প্রকৃত যারা আলেম, কিতাবি জ্ঞান থাকলেই যে সে বড় আল্লাহওয়ালা হবে, আর না থাকলেই যে সে জাহান্নামে যাবে, এ ধারণাটা ভুল। তবে হ্যাঁ, যারা হক আলেম হয়, আম মানুষের থেকে তাদের মাকাম কতটা বেশি, জিন্দার মরা এতটা পার্থক্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সত্য। কিন্তু একটা আম মানুষ যদি পথভ্রষ্ট হয়ে যায়, সে নিজের ক্ষতি করলো, কারো ক্ষতি করতে পারবে না। আর যদি একটা আলেম পথভ্রষ্ট হয়ে যায়, সমাজকে জাহান্নামী করে ফেলবে। তাই কথাই আছে, নিম মোল্লা নিম হাকিম খাতরাই জান, আর নিম মোল্লা খাতরাই ইমান। অতএব দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মজবুত করে ধরে রাখবে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জাতা কিতাবি আলেম নয় গো ভাই, হাদিসের হাফেজ বলা হয়। তিনিও দেখে নিয়েছে রুহুল আমিন যতই এলেম শিক্ষা অর্জন করুক, যতই পাণ্ডিত্য অর্জন করুক, আবু বকরের গোলামি ছাড়া রুহুল আমিনেরও রেহাই নাই। তাই ফুরফুরাই তাবলা তুবলি বেঁধে গিয়ে আবু বকরের কদমে পড়েছে। আবু বকর ফয়েজ দিয়েছে, আকাশের তারা হয়ে আজও জিন্দা আছে। জোরে বলুন সুবহান। কথা বুঝে আসছে? আর না, ইবলিশ কত বড় ছিল, বরবাদ হয়ে গেছে, সোহবত খারাপ হয়ে গেছে। ভালো জায়গায় থাকুন, ভালো সোহবতে বিষয় হাক্কানি উলামাদের সাথে থাকুন। বিশেষ করে আমরা তো সচরাচর সবাই জানি, ইসলামের শেষ, দুনিয়ার শেষ দিন পর্যন্ত ইসলামের ঝান্ডা কোরাইশ বংশের হাতে থাকবে। তাহলে আমাদের ঘরে একটু দেখে শুনে ধরা দরকার আছে না নাই? ব্যক্তিগত রাগ লাগে আলাদা কথা, কিন্তু একটু ভেবে চলুন। বিশেষ করে হাফেজ সাহেব, আলেম সাহেবদের বলছি, আসুন আপনারা আমার দাদা হুজুরের বাগানেরই তো ফুল, আপনারা কি ইখতিলাফ হচ্ছে, কি সমস্যা হয়েছে, এক জায়গায় বসি না, বসে সমাধান করি না। কিন্তু আজ আপনারা কাউকে নিয়ে দল করতে গিয়ে কার বিরুদ্ধে ছুরি ধরেছেন? আপনারা ভাবছেন এজিদের দল করতে গিয়ে হোসাইনের বিরুদ্ধে ছুরি ধরছেন? কি ধরেছিল না কারবালায়? তা আজও এজিদের পক্ষে যারা, তাদের সঙ্গে দল করতে গিয়ে হোসাইনের বাচ্চাদের বিরুদ্ধে দল লড়াই করে ফেলছে। আমার আবু বকরের সাথে দুদিক দিয়ে রসুলের সাহাবাদের সম্পর্ক, একদিকে হযরতে আবু বকরের সাথে, আর একদিকে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস জানতে হবে। হযরতে আবু বকর সিদ্দিকও যেমন আমাদের বংশের মুরব্বী বাপ, হযরতে আলীও তেমন আমাদের এই বংশের মুরব্বী বাপ। ইতিহাস আছে, দেখতে হবে, বললে হবে না। সিদ্দিকে আকবর চলে যাওয়ার পরে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু হুজুর নেকাহ করেছিলেন আমার বংশের সাথে, অর্থাৎ হযরতে সিদ্দিক আকবর হুজুরের পরিবারের সাথে। সেই দিক দিয়ে দুই বাপ আমরা এমন পেয়েছি, কোনো দিকে ইনশাআল্লাহ নরম চরণ হবে না। কেন? আল্লাহ রসুল বলেছেন, আলী যার মাওলা, রসুল তার মাওলা, আর আমি রসুল যার মাওলা হলাম আল্লাহ, তুমিও তাদের হয়ে যাও মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মাওলা বলতে সৃষ্টিকর্তা না, মাওলা বলতে অভিভাবক, গার্জেন। কথা বুঝছেন না? আল্লাহ আলীকে যারা মাওলা বলে মেনে নেবে, গার্জেন বলে, খোদা আমি রসুল তাদের গার্জেন হয়ে গেলাম,
আল্লাহ তুমি তাদের গার্জেন হয়ে যাও, জোরে বলুন সুবহান। হযরত ওমর ফারুক ওই মজলিসে বসেছিলেন, বেরিয়ে এসে হযরত আলী হুজুরকে সালাম দিয়ে বলছে, হযরত আলী তোমাকে আমি আমার মওলা বলে মেনে নিলাম, জোরে বলুন সুবহান। হযরত আলী কারামুল্লাহ হুজুর বলছে কেন হঠাৎ? না আমি রসুলের জবান থেকে শুনেছি, এই মাত্র শুনে এসেছি যে আলীকে যে মওলা বলে মানবে রসুল তার মওলা হবে, রসুল যার মওলা হবে রসুল হাত তুলে দোয়া চেয়েছে আল্লাহ তুমিও তার মওলা হয়ে যাও। রসুলের দোয়া কখনো মিস? কথা কিছু বুঝছেন তো? ভালো আসুন মিলেমিশে আমরা সুন্দর একটা স্বপ্ন পীর আবু বকর জ্ঞানের শহর তৈরি করি। কি গো ইনশাআল্লাহ? তো নাকি না বিরোধী করবেন? ডিসলাইক কাটলি যাবেন নাকি আগুন ধরাবার জন্য? খুব সাবধান হন। আজও পর্যন্ত অন্যান্য স্টেটে, অন্যান্য শহরে, অন্যান্য রাজ্যে যেভাবে খোদার পক্ষ থেকে গজব হয়, বাংলায় আল্লাহ ওই গজবটা দেয়নি। একটাই কারণ, সব জায়গায় মসজিদ বাংলাতেও মসজিদ, সব জায়গায় নামাজি বাংলাতেও নামাজি, সব জায়গায় ওলিদের মাজার বাংলাতেও ওলিদের মাজার, সব জায়গায় মাদ্রাসা বাংলাতেও মাদ্রাসা, সব জায়গায় যেটা নেই বাংলাতে সেটা আছে। রিসেন্ট যিনি মুজাদ্দেদ তিনি বাংলাতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার যখন পাওয়ার চলে, নেতৃত্ব চলে, তার তখন ফয়েজ চলে। বাংলার মানুষ আজও আবু বকরের ফয়েজ পাচ্ছ। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত আমার মুজাদ্দেদ জামানের ফয়েজ জারি থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নেমো খারামি করো না। নামের আগে মোহাম্মদ লিখতে শিখেছে আবু বকরের বদৌলতে, মাথায় টুপি দিতে শিখেছে আবু বকর সিদ্দিকের বদৌলতে, মুখে দাড়ি রাখতে শিখেছে আবু বকর সিদ্দিকের বদৌলতে, মা বোনেদেরকে পর্দায় রাখছো আবু বকর সিদ্দিকের বদৌলতে, মসজিদ বানাচ্ছ মাদ্রাসা বানাচ্ছ আবু বকর সিদ্দিকের বদৌলতে। সেই আবু বকরের দরবারটাতে আলো জ্বালাবে না? সব জায়গায় দান করছো, কে রে মাদ্রাসার জন্য লাও, কে রে মসজিদের জন্য লাও, কে রে এতিমখানার জন্য লাও, সব জায়গাতে দিচ্ছ, ভালো দাও, তবে এমন জায়গায় দিও না যেখানে রাসূলুল্লাহ দুশমনের ফ্যাক্টরি তৈরি করা হবে। তা সেই জায়গায় আমার দাদা হুজুরের দরবারটাকে আলো করবে না? বড় বড় সব দরবার তৈরি হচ্ছে, বিশাল বিশাল সব দরবার হচ্ছে। যার ওসিলায় বাংলার মানুষ দরবার কাকে বলে চিনলে সেই দরবারটাকে কি করতে হবে খেয়াল নাই? মুরিদ দাবি করছো, মুরিদ, ওই জন্য কাগজ দিয়েছি 21 অগ্রহায়ণের পরেই কাগজগুলো দেখবো কোন গ্রাম থেকে কি এসছে, কোন মা, কোন বাপ, কোন ভাই, কোন বোন কি দিয়েছে। আমার অনেক মা আছে, অনেক ধনী লোক আছে, না না দেখ দেখ। আর এই চিঠি দিয়ে যাচ্ছে এদের হাতে, প্রত্যেকটা ইমাম সাহেব, আলেম সাহেব, হাফেজ সাহেব দেখার দেবে। ইমাম হাফেজ আলেমদের সম্মান আছে না নাই? এই চিঠিটা কিন্তু সাথে নিয়ে যেতে হবে। কেন? আপনাদের বসার জন্য একটা জায়গা করা হচ্ছে, ওই চিঠি দেখালে ভলেন্টিয়ার নিয়ে যে সেই জায়গায় বসিয়ে দেবে আপনাকে। চিঠি দিয়ে না নিয়ে যান, আমি ইমাম সাহেব, ভাই ভাই দুঃখিত, মাফ করবেন। কেন? আমরা 5000 চিঠি দিচ্ছি, 5000 ইমাম হাফেজ আলেমদের জন্য বসার ব্যবস্থা করছি। আপনি যদি চিঠি না নিয়ে যান আমি কি করতে পারি? চিঠিটা মনে করে নিয়ে যাবেন। আর সবাইকে বললাম, আব্বাস সিদ্দিকীর ভালোবাসার লোককে বাধা দিয়ে আপনি উঠতে পারবেন না, কারণ এদের সাথে আমার সম্পর্কটা আমার আল্লাহর পক্ষ থেকে জুড়া হয়েছে। বেকার বাধা দিয়ে আপনি বাজারে কেন বদনাম হতে চাইছেন? আমি আমার ছেলে বুঝিয়ে বুঝিয়ে রেখেছি, কি হবে, ইমাম মানুষ বলে ফেলেছে, ছেড়ে দে, সব ঠিক হয়ে যাবে। অমুক বলে ফেলেছে, ছেড়ে দে, সব ঠিক হয়ে যাবে খুনি। কিন্তু একবার যদি ছেলেগুলোকে বলি একটু খেদমত করতে, এ কথা বুঝছেন না, বোঝেন না? তুমি মলি সাহেব, বেজ্জতি হবে না? তা তোমাকে ওয়েট বুঝে কথা বলা দরকার, নিজের ওয়েট নিজেকে বাঁচাতে হয় নাকি? কেন রে বাবা, আমার ভালো লাগে না দূরে থাকবো, আমি কেন বিরোধী করতে যাব? আমার ভালো লেগেছে পক্ষে থাকবো, গেল। খুব সাবধান হন, দুদিনের দুনিয়া। আপনাদের মা বাপ, দাদু দাদি, হাফেজ সাহেব ভাইরা, ইমাম সাহেব ভাইরা, উলামা হজরতরা সব তো দাদা হুজুরের সিলসিলার মুরিদ ছিল, ঠিক না? ঠিক তো
এই এলাকায় যখন রুহুল আমিন শাহ রাহমাহুল্লাহ হুজুরের এখানে দাদা হুজুর আসতেন, সব দল বেঁধে আলেম উলামা সব যেতেন। কি আমাদের পীর এসছে, সেই মহব্বত ভালোবাসা আজও আছে। তবে চেষ্টা করবেন মহব্বতটা রাখা। অনেকে চেষ্টা করছে এই সম্পর্কটাকে নষ্ট করার, বিশেষ করে আমার পিছনে একটু বেশি লেগেছে। অনেক রকম বদনাম দিবার, অনেক রকম মিথ্যা প্রচার করার চেষ্টা করছে। আমার আল্লাহ ভালো জানে আমি ভালো মানুষ কি খারাপ মানুষ, আল্লাহ ভালো জানে। তবে আমি জানি আমি খারাপ মানুষ, আমি ভালো মানুষ না। তবে আমার আল্লাহ আমাকে ভালোবাসে কি ভালোবাসে না সেটা আল্লাহ ভালো জানে। তবে শাস্তি তো দুই ধরনের হয়, একটা পাপীর জন্য শাস্তি, একটা ভালোবাসার মানুষের জন্য পরীক্ষার শাস্তি। তবে আমার আল্লাহ আমাকে বহুত পরীক্ষা নিচ্ছে, আর নাই খুব শাস্তি দিচ্ছে। কথা বুঝে আসছে? আমি বহুত মুসিবতের মধ্যে দিয়ে জীবন যাপন করে যাচ্ছি, কিন্তু কোনোদিন মাথা নত করিনি। সবাই চেয়েছে আমাকে মাথা নত করিয়ে দিবার, সবাই চেয়েছে আমার স্পিরিটকে রুখে দিবার। আমার দিল পর্যন্ত, যার সাথে আমার খুব ক্লোজ সম্পর্ক, তারা পর্যন্ত আমার আপনজন, ছুরি মারার চেষ্টা করেছে, আমাকে নত করার চেষ্টা করেছে, আমার মেন্টাল চাপ দিয়ে আমাকে এই কাজ থেকে ফিরাবার চেষ্টা করেছে। এত আগিয়ে যাচ্ছে কেন? এত নাম প্রচার এত দ্রুত আগাচ্ছে, খুব মানে সে কথা বলার মতো না। তথাপিও কিন্তু আমি নিজের জায়গা থেকে আমি লড়ি। কখনো রাত 2টো 2:30 1:30টায় উঠে কাঁদি নামাজ পাঠিতে বসে খোদা কি গুনাহ শাস্তি হচ্ছে না কি পরীক্ষা নিচ্ছ তুমি ভালো জানো। তবে তোমার কাছে আমি একটা আবেদন করছি, আমাকে ধৈর্য দিও, আমি যেন মেন্টাল সমস্যা না পড়ে যায়। আমার মেন্টাল চাপ করার চেষ্টা করেছে, আজও চলছে, কিন্তু আমি আমার আল্লাহর উপরে ভরসা করে আছি, যেটা তার ইশারা আছে সেটা হবে। আমি চাই আমার দাদা হুজুরের মুরিদদের জন্য কিছু করব, যাতে দুনিয়া ও আখেরাত উভয়টা যেন আমার দাদা হুজুরের মুরিদদের কামিয়াবি হয়, সেই চিন্তায় কিছু করতে চাইছি। আমার কিছু স্বপ্ন ছিল, আমার আল্লাহর কাছে চেয়েছি। আমার আল্লাহ তার মধ্যে থেকে এই যে আগামী 21শে অগ্রহায়ণের স্বপ্ন, আমার এত বড় স্বপ্ন ছিল না, কিন্তু আমি চেয়েছিলাম একটা বিশাল বড় ঐতিহাসিক মাদ্রাসা তৈরি করবে, এটা শখ করেছিলাম। কিন্তু আমি একবার হরিয়ানায় জলসা গিয়েছিলাম, ওখানে গিয়ে একটা গায়ের ইসলামের প্রতিষ্ঠান দেখেছিলাম, বিশাল এলাকা নিয়ে। তাই ভেবেছিলাম, আল্লাহ দাদা হুজুরকে তুমি কত বড় করেছো, তার দরবারে কি একটা বিশাল এরকম প্রতিষ্ঠান হতে পারে না? না জানি সেই দিনের আশাটাই হয়তো আল্লাহ কবুল করেছে। না 100 বিঘে জমিতে আমি দিন 10-12 হলো আগে নেমেছিলাম, তার আগে আমি একবারও যাইনি। কেন? আমি গেলেই তো দাম বেরিয়ে দেবে, সব তো খুঁজছে কোথায়। কিছু লোক তো বিএলআরে চলে গেছে, বিএলআর বলে তো নাকি যেখানে চলে গেছে, কোথাও জমি রেজিস্ট্রি হচ্ছে, কোথায় জমি কি ব্যাপার, মানে কাটি দিয়ে খোঁচা দিয়ে আটকে দাও। আল্লাহ পাক হিফাজত করেছে। দিন 10-12 আগে গিয়ে যখন জমিনটা দেখলাম, অবাক হয়ে গেলাম যে 102 জায়গা কতটা হতে পারে, আইডিয়া নেই। আপনাদের দেখলে অবাক হয়ে যাবেন যে বিশাল জায়গা। একবার হেঁটে গেলে গায়ে ঘাম, একটা ক্লাস করে ও পাতায় যদি যায় ও ব্যাস ছুটির সময় হয়ে যাবে, মানে একটা পিরিয়ড শেষ হয়ে যাবে। ওই ছোট টোটো সিস্টেম করতে হবে, উস্তাদরা পড়িয়ে আর এক জায়গায় যাবে টোটো করে, বিশাল জায়গা তো। কি এর থেকেও মিশর আরো বড়, প্রাইভেট গাড়িতে যায়। তবে আমিও সেই আল্লাহর কাছে চেয়েছি যিনি মিশরেই করিয়েছে, তিনিও কম নয়, আমাকেও দিতে পারেন না? আমি 100 থেকে 1000 পৌঁছাতে পারি ইনশাআল্লাহ। আরে আমার আল্লাহ তো বলেছে আদম সন্তান কবর ছাড়া কখনো শখ বন্ধ করবে না। কে? আর আমি তো আমার জন্য শখ করিনি, আমি তো ভালো কাজে শখ করেছি। আর আমার আল্লাহর কাছে যখনই চাই আমি বড় বড় জিনিস চাই, ছোট চাই না। যাক, আমি পরীক্ষার মধ্যে হয় বা শাস্তিতে হই, আমি একটু আছি আল্লাহর পক্ষ থেকে। দোয়া করুন
দিলে যেটা চাই আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আমার আর একটা স্বপ্ন আছে, আল্লাহর কাছে বলেছিলাম, ইনশাল্লাহ সেটাও হয়তো আল্লাহ পূরণ করবে, আপনারা ওসিলা হবেন তো নাকি? সেটা হলো একবার ব্রিগেডে ডাকবো, অরাজনৈতিক ভাবে দাদা হুজুরের মুরিদ দ্বারা ব্রিগেডকেও ভরাবো। কারণ ব্রিগেড আজ পর্যন্ত কোনো রাজনীতিক দল ছাড়া অরাজনৈতিক দল ডাকেনি, এবং রাজনীতিক দল ডাকতেও ভয় পায়। বিজেপি 150 কোটি টাকা খরচ করে 60,000 লোক জড়ো করেছিল, কথা বুঝলেন? আর রানীর আসমনিতে পয়সা দিইনি, লোক গাঁটের পয়সা খরচ করে খেয়ে গিয়ে এত গিয়েছিল, আইবি বলছে 5 থেকে 6 লাখ, আমি নয়, আইবি সরকারি ডিপার্টমেন্ট বলছে। আর ব্রিগেডে যেসব সরকারি ডাকলে ভর্তি হয় 5-6 লাখ লোক হয়, হায়েস্ট 7 লাখ লোক বলে, মিডিয়া বলে 10 লাখ 12 লাখ 15 লাখ, ও সব 1 লাখ মারলে সব লাখ লিখা যায়, খবরে 1 লাখ মারলে না সব লাখ লিখে দেবে। তা আমি চাই আমার দাদা হুজুরের মুরিদদের নিয়ে ইনশাআল্লাহ 10-12 লক্ষ লোক যেন জড়ো হয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। এটা একটা শখ আছে, ওই ব্রিগেডে দাঁড়িয়ে আমার আর একটা স্বপ্নের কথা সেদিন আমি বলবো, যে আমার আর একটা স্বপ্ন আছে, সেটা আমার দাদা হুজুরের মুরিদদের জন্যই, আল্লাহ যেন সেটাকেও কবুল করে, বলুন আমিন। বাস ওই সব মিটে গেলে আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে দুনিয়া এত কঠিন, বাজার কিন্তু সব যায় না, দুনিয়া এত কঠিন। কারণ রসুল বলেছে এমন একটা দিন আসবে, মুমিন যারা হবে তারাও জমিনের উপর থেকে নিচু থাকাটাকে উত্তম মনে করবে। জানি না আমি প্রকৃত সেইরকম মুমিন হতে পেরেছি, ইনশাল্লাহ মুমিন, আমি ইমানদার ইনশাল্লাহ, কোনো সন্দেহ নেই। 100% 200% আমি ইমানদার, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই মুমিন হতে পেরেছি কি জানি না। তবে দোয়া করেন আল্লাহ যেন মুজাদ্দিদ জামানের সিলসিলার খাদেম হিসাবে, রাসূলুল্লাহ দরবারের গোলাম হিসাবে কবুল করে লাই, বলুন আমিন। আর একবার দরুদ শরীফ আল্লাহ। ভাই আর বলতে হবে, 9টা বেজে গেছে। হ্যাঁ এখন আধ ঘন্টা করতে হবে। হ্যাঁ না না আমি এক্ষুনি যদি ওই নামছি হুজুর ছুটে চলে আসবে। কি গো সবাই কি বলছেন একটু বলবো? কারা কারা বলতে বলছেন হাত তুলে দেখায়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অসুবিধা হচ্ছে না তো? দেখা দেখি হাত তুলে ফেললেন না তো? যদি না তুলি কেউ যদি কিনের বাড়ি ঝাড়ে বাবা তুলে দে, এই ভয়ে হাত তোলেন না তো? এটা সবার জন্য নয় তো, কর্মী সম্মেলন যারা কর্মী তারা যাবে, সেই কর্মীদের লিস্ট আছে, তোমরা ফোন করে বলবে, সবাইকে হই হই করে নিয়ে যে কি লাভ, সব ভাববে হয়তো যেতে হবে আমাদের, সবাই চলছে। 1200 একটা প্রোগ্রাম আছে, সবার নয় ওটা ইনডোরের মধ্যে হবে, রবীন্দ্র সদনে। শুধুমাত্র যারা কর্মী দায়িত্বে, বুথের, গ্রামের, থানার, অঞ্চলের, মহকুমার তারা যাবে, তাদের নিয়ে একটা মিটিং আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আম্মা জান দুদমা আলিমা, হুজুরের কথা বলতেছিলাম। আম্মা জান নিজে বলেন, আমি আমার নবীকে নিয়ে, বাচ্চা মুহাম্মদকে নিয়ে ঘরে ফিরে যেতে লাগলাম। আমার উটনিটা এত ক্ষমতাবান হয়ে যায়, এত শক্তিবান হয়ে যায়, এত দ্রুত চলতে লাগে, অন্য মহিলা যারা আগে চলে গিয়েছিল সবাইকে পিছনে রেখে আমার উটনিটা বাচ্চা মুহাম্মদ রাসূলের উসিলায় সবার আগে পৌঁছে যায়। হে যুবকেরা, আম্মা জান আলিমার বলেন, আমি বড় কমজোরি, গরিবের ঘরে তো বকরিরাও ভালো খেতে পায় না। তাই আমার বকরিগুলো বড় দুর্বল ছিল, রোগা জীর্ণ ছিল,
বাটে ঠিক মতো দুধও ছিল না। কিন্তু আমি হালিমা যখন বাচ্চা মুহাম্মদকে নিয়ে ঘরে ঢুকলাম, অবাক হয়ে গেলাম। বকরিগুলো মোটা সোটা তাজা হয়ে গেছে এবং বকরিগুলোর বাটে দুধ পরিপূর্ণ হয়ে গেছে। আম্মা জান দুদুমা হালিমা বলে, আমার ঘরেতে একটা কুয়া ছিল, মরুভূমি এলাকা, সেই বছরে বড় খরাও দেখা দিয়েছিল, সব কুয়াগুলো শুকিয়ে গিয়েছিল, আমার কুয়াটাও শুকনো ছিল। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, বাচ্চা মুহাম্মদকে নিয়ে আমি যখন আমার ঘরে প্রবেশ করলাম, আমি আমার কুয়ার পাশ দিয়ে যখন গেলাম, আমি অবাক হয়ে গেলাম, কুয়ার পুরো কানা পরিমাণ পানি টপ টপ করতে লেগেছে। অন্যান্য মহিলারা যারা হালিমাকে টিটকিরি মেরেছিল, তাদের কাছে খবর চলে যায় এলাকায় হালিমার কুয়াতে পানি রয়েছে। তাই সবাই এসে আম্মা হালিমা ঘরে দরজা করে আঘাত দেয়, ও মা হালিমা, পানির অভাবে বড় পিপাসা লেগেছে মা, পানি পাওয়া যায় না, কিন্তু আনতে হয় মা, শুনলাম তোমার কুয়াতে পানি আছে, মা যদি ইজাজত দাও একটু পানি নেবো। আমার রাসূলুল্লাহ দিয়ে তাকিয়ে দেখে আমার রাসূলুল্লাহ নূরে ঠোঁটে হাজে আর ভাবিয়ে দিল হালিমারে বলেছিলাম তুলে নিয়ে তকদির খুলে যাবে। যারা হালিমাকে টিটকিরি দিয়েছিল তারা আজকে হালিমার ঘরেতে লাইনে লাইনে পানি নিয়ে যায়। আর যখনই পানি নিতে আসে সবাই আমার রাসূলুল্লাহ দিয়ে তাকিয়ে দেখে আমার নবীকে কি সুন্দর দেখতে। ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা আগুন কেটে ফেলেছিল, আমার রাসূলুল্লাহর জন্য আজও কোটি কোটি নারীরা জীবন দিতে লেগে আছে। কাকে দেখে আগুন পাগল হয়ে গেলে, ইউসুফের জোসনে, ইউসুফের সোরাল, ইউসুফের রূপ, এটা আমার রাসূলুল্লাহ নূরেরই অংশ বিশিষ্ট। কেননা নবীদের সম্পর্ক আল্লাহর জান্নাতের জমিন থেকে, আর আল্লাহর জান্নাতটা নূর থেকে তৈরি। ওই নূরটা হলো মুহাম্মদ রাসূলের নূরের টুকরো। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাঈল জবিউল্লাহকে সবাই করতে ছিল, তরোয়াল চলছে না, আল্লাহ ইজাজত দিয়ে দিয়েছে চলবি না, তরোয়ালটা ইব্রাহিম নবী টান মেরে ফেলে দিল। তরোয়ালটা যে একটা পাথরে লেগে গেল, পাথরটা দুটুকরো হয়ে গেল। এত ধার থাকার পরও ইসমাঈল হুজুরের গলাতে তরোয়াল চললো না। অনেক বড় খবর আপনারা সবাই জানেন। কিন্তু হযরত ইসমাঈল নবীকে জমিনে শুইয়ে দিয়ে লাশ পরে যখন ইব্রাহিম খলিলুল্লাহ চোখে কাপড়টা বেঁধে দিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে তরোয়াল চালিয়েছিল, যখন গলাটা কেটে যায় খুন পিচকিরি দিয়ে বেরোয় যেমন ভাবে, ওইভাবে খুন বেরিয়ে গেল, গলাটা কেটে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ দিলটা ঠান্ডা হয়ে গেল, আমার আল্লাহ আমার বাচ্চাকে কবুল করে নিয়েছে, বাচ্চা জবাই হয়ে গেছে। চোখটা খুলে দেখে বাচ্চা দাঁড়িয়ে আছে, একটা দুম্বা জবাই হয়েছে। দুনিয়ায় এত দুম্বা থাকতে আল্লাহ জান্নাতি দুম্বা কেন আনতে বলেছিল? কেননা নবীদের সম্পর্ক জান্নাতি জমিনের সাথে, ওরা জান্নাতি জমিন থেকে তৈরি হয়েছে। এই জান্নাতি জমিনের যখন তারা জান্নাতি নিয়ামত তার বিনিময়ে দেওয়া হবে, যে যেরকম সমতুল্য, যে যে জায়গার পরিস্থিতি, এই জান্নাতি সম্পর্ক নবীর সাথে, এই জান্নাত থেকে দুম্বা এনে দেওয়া হয়েছিল। আম্মা জান হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সবাই আমার বাচ্চাকে দেখে, আহা আল্লাহ কি নিয়ামত তুমি আমায় মিলালে। কি গো তোমরা খুশি নয়? আল্লাহ কি নবী তুমি আমাদেরকে মিলালে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার।
আল্লাহ এই নবীর উম্মত হওয়ার পরও এত চিন্তা কিসে, টেনশন কিসে? তবে দিলে জায়গা দাও, মুখে নয়, দিলে। আমার রাসূলুল্লাহ কত সুন্দর, যার মতো সুন্দর হয় না গো। তোমার আমার জন্যে জান্নাত আল্লাহ 8টা রেখেছে, বলো ইনশাআল্লাহ। তোমরা জান্নাত যাবেন? ইনশাআল্লাহটা আসতে হলে তোমার শখ নেই তো যাও, জান্নাত কার কি যায় আছে? আমার যাবার বিশাল শখ ভাই। কেন? জান্নাত গেলে শুনেছি আল্লাহ দেখা হবে, তাই যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে দেখবো যিনি আমায় সৃষ্টি করে। কত সুন্দর না তিনি! তার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তিনি কত সুন্দর। বাবেরা না, জওয়ান তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী কত সুন্দর। আল্লাহু আকবার! কি নিয়ামত আল্লাহ করেছে! জান্নাত, জান্নাতের জন্য সবাই দিবানা। জান্নাতে যাব, জান্নাতে যাব। দুনিয়া সবার জন্য ইনশাআল্লাহ ইমানদার মাত্র জান্নাত রয়েছে। জান্নাতকে জিজ্ঞাসা করা হয়েছে, জান্নাত রে তুই তো মানুষদের জন্য রয়েছে, সবাই তো কি জান্নাত 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 বলে ভালোবাসে। এ জান্নাত, তোর কি কোনো জান্নাত আছে? জান্নাত আওয়াজ দিয়েছিল, আমার জান্নাত হলো আমিনার লাল মুহাম্মাদুর রাসূল। কি সুন্দর রহমাতের নবী, কি সুন্দর দয়ার নবী, কি সুন্দর। ছোটবেলায় শুয়ে আছে, চাঁদনি রাতে আকাশে চাঁদ উঠেছে। বাচ্চা শিশু নবী আমার শুয়ে শুয়ে হাতে ইশারা যখন করে হয়ে যায়, ইশারা যখন ডান দিকে করে, চাঁদও ডান দিকে সরে যায়। বাঁ দিকে করে, চাঁদও বাঁ দিকে সরে যায়। শিশু নবীর হাতে ইশারায় চাঁদও সরাসরি করতে থাকে। আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করেছে, শুয়ে রেখে দাও। আম্মা জান হালিমা বলে, একদিন আমি ভুলবশত বেখিয়ালে আমি আমার বাচ্চা যে পেটে ছিল, এই বাচ্চাকে বাঁ দিকের স্তনটা পান করাতাম, আর মুহাম্মদ রাসূলকে ডান দিকেরটা পান করাতাম। একদিন বেখিয়ালে আমি বাচ্চা মুহাম্মদকে যখন বাঁ দিকের স্তনটা পান করাতে গেলাম, যে স্তনটা আমার নিজের বাচ্চাকে পান করাতাম, যখনই পান করাতে গেলাম আমার বাচ্চা মুহাম্মদ বিরক্ত বোধ করলো, মুখটাকে ঘুরিয়ে নিল। যখনই ডান দিকেরটা দিলাম, আবার আমার রাসূলুল্লাহ আবার পান করতে লেগে যায়। আবার বাঁ দিকেরটা দিলাম, আবার বিরক্ত বোধ করতে লাগলো। আবার ডান দিকেরটা দিলাম, আবার মুখটা পান করতে লাগলো। বাঁ দিকেরটা যতবার দিই মুখটা ঘুরিয়ে নেয়। আমার হালিমাকে আমার রাসূলুল্লাহ ছোটবেলায় বুঝিয়ে দিয়েছিল, মা আমি হলাম নবী, নবী হলো মডেল উম্মাদের জন্য। আল্লাহর কোরআন তাই তো বলে, উসওয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে উত্তম ভালো মডেল আল্লাহ আমার রাসূলকে করেছে গো। এই দুনিয়ার মানুষ নবীরা হলো মডেল, মা আমি মডেল, আমাকে দেখে দুনিয়া শিখবে। মা যখন তোমার স্তন তুমি আমায় পান করাচ্ছ, খাওয়াটা ভুল হবে না মা, কিন্তু আমার ভাইয়ের হক ওটা। আমার ভাই বাঁ দিকেরটা পান করে, আমি ডান দিকেরটা পান করি। হ্যাঁ সম্পত্তি তোমার, তুমি যখন দিচ্ছ জায়েজ হয়ে যাবে, কিন্তু না, দুনিয়াকে বুঝিয়ে দিলাম আমি মুহাম্মদ ছোটবেলায় ভাইয়ের হক যখন মারিনি, তোরাও খবর তার মারবি না। রান ছুরি লেগুচ্ছে ভাইকে জবাই করার জন্য।
আল্লাহ শুধু বেঁচিয়ে রেখেছে আমায়, তার হাতে আমার জান আছে। আমাকে জবাই করার জন্য প্রচুর লোক ঘুরছে, তোমরা জানো না আমার সম্বন্ধে। আর আমি কি করতে চাইছি তোমরা এখনো বুঝতে পারছো না। যারা আমার দুশমন তারা কিন্তু সব বুঝতে পারছে আব্বাস সিদ্দিকী কি করতে চাইছে। কিন্তু আমি কোনো দিনের জন্য ভাবি না, কোনো দিনের জন্য মরণ নিয়ে আমার ভয় আসে। আমি সবসময় রেডি। গতকালকে কথা বলছি, এত বুক জাম হয়ে গেছে, উঠে পড়েছি। মানে এমন হচ্ছে, মনে হচ্ছে আমি তাড়াতাড়ি তওবা করে কলমা করে রেডি হয়ে গেছি, যা হয় চলে যাবো। তলে সিঁড়ির কথা মনে পড়েছিল কালকে, যাতে কিছু করছি দেখা হবে না, মনটা একটু খারাপ লাগে। কিন্তু ভাই বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। কেন যত দিন যাচ্ছে দুনিয়া আরো ফিতনায় জড়াচ্ছে। হয়তো ভাববেন মরণের দোয়া চাইতেন, এই কথাটা ঠিকই, কিন্তু দিলের খবর আল্লাহ জানে। দুনিয়া যত দিন যাচ্ছে আরো ফিতনা বাড়ছে। না জানি কাল না আমার মাথা নত হয়ে যায় কারোর কাছে, সেই দিনের আগে চলে যাওয়াটাই উত্তম মনে করি, ঠিক না? তো যাক, আশিকের কথা আশিকই বোঝে, ভালোবাসার কথা ভালোবাসার মানুষই বোঝে, ঠিক না? যে প্রেম করেন সে প্রেমের মজাও বোঝে না, যে ব্যবসা করে সে প্রেমের কি গুরুত্ব বোঝে? কে রূপ দেখিয়ে, যৌবন দেখিয়ে, শরীর দেখিয়ে, মাসুল দেখিয়ে হয় না। প্রেম এখান থেকে হয়, যে এখান থেকে বোঝে তার কাছে কানাটাও ভালো, কালাটাও ভালো, অন্ধ ভালো, কালিও ভালো, টেরাও ভালো, দাঁত বেরিয়ে থাকাও ভালো, আর দাঁত ঢুকে থাকাও ভালো। কি কেন প্রেম করে তো? আর যে প্রেম করে না সে অঙ্ক করতে শেখে, এর থেকে ওর ইনকাম তো ভালো দেখছি। চলো ওর সাথে কিছুদিন থাকি। কে ফেসিলিটি কত না গায়ের ইসলামে, কত ফেসিলিটি, জন্য মতলব মত মরলো মত, হই হই হই, কোনো রকম সমস্যা নেই। আর যে প্রেম বোঝে সে এক খোদাকে ধরে রেখে দেবে, ডুবালেও বলবে আল্লাহ, ভাসালেও বলবে আল্লাহ। খোদার বিনা হুকুম ছাড়া কিছু হয়নি, সেই খোদাকে সেজদা দিয়ে বলে আল্লাহ তুমি যাতে রাজি আমি যাতে রাজি। এটাই বলে প্রেমের মজা। কেননা হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, মাঝে মাঝে ভাই আমারও মন খারাপ হয়ে যায়, খোদা ও আল্লাহ একবার কি যে হবে আল্লাহ জানে। কিন্তু আবার যখন এইসব কথাগুলো মনে পড়ে যায় তখন মনে হয় দেখ আমরা তো কিছুই করতে পারিনি আল্লাহর জন্য। আল্লাহ যারা ভালোবাসার মানুষ তারা কি করেছে দেখো। হযরতে মুসা কালিমুল্লাহ একদিন রাস্তাতে যাচ্ছে, দেখছে একটা লোকের পুরো শরীরে ভিমরুল বসে কামড়াচ্ছে, পুরো শরীরে ঠোঁটটুকু বেরিয়ে আছে, ওই ঠোঁটে আল্লাহর প্রশংসা করছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছে। মাইকটা ঠিকই ছিল, কি সমস্যা হলো? আগে ঠিকই ছিল ভাই, তোমাকে কে এসে কি বললো তুমি হাত দিলে গন্ডগোল, ওই মাইকে নাকি শোনা যায়নি বলছে, তার মানে আমাকে চলে যেতে বলছে। না, মাইকও সিগন্যাল দিচ্ছে তোমার টাইম হয়ে গেছে। কাছে হলে 1 ঘন্টা হতো ভাই, যেতে হবে 3 ঘন্টা ঘরে। মরে 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 আমার বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, 3 ঘন্টা দূরে যেতে হবে। তোমরা তো আল্লাহ কাছে সব কাছাকাছি, ঘরে ঘর খুললে ঢুকে পড়বে, আমাকে আর দূর যেতে হবে। আসো একটু সালাতু সালাম ইয়া নবী সালাম। আবার এতটা নিজেকেই চালিয়ে যেতে হবে। তালা আল বদর আলাইনা
شريعة الوداع وجب الشكر علينا مدى لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত তো আপনার লইবে সঙ্গে মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব يا نبي مدينة হতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবে না পন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে গায়ে গায়ে বসুন সকলে বসুন কেউ সরে যাবে কি হলো বসতে বললাম তো ওটাও ঠিক না এই ভালোবাসার কথা শুনতে হয় না হ্যাঁ মানুষের ভালোবাসা দেখো আজকাল মাঝে মাঝে হাসি লাগে বলে আমি তোমায় ভালোবাসি আর কথা বললে শুনে শুনে এ কেমন ভালোবাসা যাক যাক শোনা কথা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে ঠিক না ঠিক ধরো কারো বিষয়ে কিছু শুনলে ভেরিফাই না করে মনের মধ্যে কোনো রকম যদি কাজ সম্বন্ধে খারাপ ধারণা রাখো হতে পারে সেই কাজের কাজই সে নয় তাকে মিথ্যা বদনাম দেওয়া হচ্ছে তার উপরে জুলুম করা হচ্ছে তুমি হয়তো ভাবছো সেই আসামি সেই বদমাশ হকুন নাসের গুনাহ হবে কিয়ামতের দিন সে যদি মাফ করে দেয় ভালো নচেত নাজাত মিলবে না সব গুনাহ আল্লাহর কাছে তওবা করলে মাফ হয়ে যায় এমনকি শিরকের গুনাহও যদি আল্লাহর কাছে কলেমা রদ্দ কবুল করে ক্ষমা চায় আল্লাহ বলেছে ওটাকেও আমি মাফ করে দেবো জোরে বলবে সুবহানাল্লাহ শুধুমাত্র একটা গুনাহ আল্লাহ মাফ করবে না কথা দিয়েছে সেটা হলো হকুন নাস ততক্ষণ পর্যন্ত মাফ করবো না যতক্ষণ পর্যন্ত যার সঙ্গে করলে সে যদি মাফ না করে দেয় দেখা যাচ্ছে কেউ একজন নির্দোষ
তার সম্বন্ধে তুমি উল্টো পাল্টা সমাজে প্রচার করে তাকে বদনাম করতে চাইলে, তাকে খারাপ করতে চাইলে, পচাতে চাইলে, হাকিকাতে সে কাজের কাজই নয়। যতক্ষণ পর্যন্ত তার কাছে সেই সম্বন্ধে বলে মাপ চাইবে যে আমি আপনার সম্বন্ধে এইরকম প্রচার করতাম, আমার ভুল হয়েছে, আপনি ওই বিষয়টার জন্য আমাকে মাফ করুন, সে তো বললেই বলবে মাফ করে দিলাম, হবে না। ওই বিষয়টা বলে মাফ চাইতে হবে। সে যদি মাফ করে দেয়, আল্লাহ বলেছে তাহলে আমি মাফ করে দেব। এই মাহফিল হচ্ছে, আপনারা খুশি না ভাইয়া? এই মাহফিলে দোয়া হবে তো, সাথে লাস্টে কি আছে? ও আমার ভাই আছে, মাহফিলে আখিরি দোয়া হবে, ঠিক না বেটি? বাপ মা, দাদু দাদি, নানা নানি সব চলে গেছে, একটু মাহফিলের শরীক হন, আমি একটু খেদমত করে দিয়ে যাই, পকেটে হাত দেন, যা যা খুশি নগদ, অদা তদা নয়, এই মাহফিলের জন্য 10, 20, 50, 100 যা যেমন আছে মাহফিলের জন্য একটু শরীক হয়। আমার দাদু চলে গেছে, আমার দাদি চলে গেছে, আমি 100 টাকা 50 টাকা দিলাম, ইসালে সাহাবে শরীক হলাম, ঈদে মিলাদুল নবীতে শরীক হলাম। একটু গরম পানি নিয়ে রাখ দেন, যা যা খুশি শরীক হয়। তাহলে আমি আশা রাখতে পারি আমার আব্বা, আমার ভাইরা, আপনারা যাচ্ছেন 21 অগ্রহায়ণ, হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আর শুধু যাবেন না, প্রচারও করবেন? দুপুরের খাবারটা বেঁধে নিয়ে যেতে হবে, শুনেছেন তো? এটাই তো লোক অবাক হয়ে যাচ্ছে। খাবার এটা মহব্বত, এটা ভালোবাসা, কথা বুঝে আসছে? সব জায়গার মানুষ আসবে, একে অপরে পরিচিত হবে, সবাই যাবে, গিয়ে বসবেন, নিজের চোখে দেখবেন আপনাদের ভাই কি করতে চাইছে। আল্লাহ হিম্মত করে। আল্লাহ দয়া করে। কই গো, কে আছে? এসে গেছে? ও, এখন আপনাদের কাছে আরেকজন ভাইজান আছে, হযরত পীর আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী চাচা, আমার সেজো চাচা, যিনি অনেক আগে ইন্তেকাল হয়ে গেছে। ছোট ছোট আমার ভাইয়েরা তখন ছিল, ইন্তেকাল হয়ে গেছে। সেই ভাইয়েরা বড় কষ্ট করে, মেহনত করে আজ পড়াশোনা করে দাদা হুজুর পীর কেবলার বাগানে খেদমত করছে। তিনারই সন্তান পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ তাহবিব সিদ্দিকী আল কুরাইশিল হাসেমি ভাইজান হুজুর, তিনি এসে গেছেন, আপনাদের কাছে আসছেন, আলোচনা করবেন। আপনারা সকলে ধীর স্থিরভাবে তিনার আলোচনা শুনবেন, খবরদার বেয়াদবি করবেন না। পীরের আওলাদ এসছে, কিছু সময় দেন, বসে বসে তার মুখ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে আমি তো কিছু বললাম, এতটুকু তো আমরা বুঝতে পেরেছি যে নবীর মিলাদ বানালে, শুনলে, বসলে, খুশি হলে রাসূলের শাফাআত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দেব, আপনারা সকলে উত্তর দেবেন। খবরদার কেউ বিয়াদবি নেবেন না, আমার সঙ্গে কেউ হাত বেরিয়ে মুসাফাও করতে যাবেন না। ফুরফুরা শরীফে যাবেন 21 অগ্রহায়ণ, তখন মুসাফা করবেন 9টা থেকে 1টা পর্যন্ত। আমি নিচেই থাকি, কারণ মাহফিল বেশিক্ষণ করবো না, 2টোর মধ্যেই ভাবছি ছেড়ে দেবো। আবার সকাল সকাল যাতে শীতের রাত তো ঘরে চলে আসে। অবশ্যই যারা যাবেন গাড়িওয়ালাকে বলবেন আস্তে আস্তে চালাও, ভদ্রভাবে চালাও। তোমাদেরকে ভালোবাসি, ভালোবাসি, ভালো সত্যিই বাসি। বিশ্বাস অবিশ্বাস তোমাদের হাতে, কিন্তু আমার দিলের খবর আল্লাহ জানে। ভালোবাসি কেন? তোমাদেরকে রাসূল ভালোবাসে, তোমাদেরকে আমার মুজাদ্দিদ জামান বলেছে এরা হলো আমার রূহানি সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাই পীরজাদা বাহিদ আলী সাহেব উত্তর 24 পরগনা জেলার দায়িত্বে আছে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতে যোগাযোগ করবেন। আমাদের এই ইব্রাহিম রয়েছে কি থানাতে, হাসনাবাদ থানার দায়িত্বে। কুতুব কই, ওই কুতুব রয়েছে বসিরহাটি 1 নম্বরের দায়িত্বে। মুসা নতুন করে দায়িত্ব পেয়েছে বসিরহাট মহকুমা, কোনো পদ নয়, ও মাটিয়া থানার সেক্রেটারি, কিন্তু বসিরহাট থানাটার দেখাশোনার দায়িত্বকে দেওয়া হয়েছে। ওর কর্মে বুঝে যাবে দায়িত্ব পাবে। আসসালামু আলাইকুম, আমি বিদায় নিলাম ভাই। আমার এই ভাই রয়েছে, একটু দরুদ শরীফ। তোমাদের মুফতি আলাউদ্দিন সাহেব তখন উঠার কথা, তো মুফতি সাহেব করতে দিতে পারতে তো। উনি আধা ঘন্টা বলতো, আমি তো জানি 10টা থেকে তাহবিব ভাইয়ের দাও টাইম, আধা ঘন্টা বলতো 20 খানে। তারপর তাহবিব ভাই উঠতো, আলোচনা করতো, মহব্বতের তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুসাদ্দিদুল জামান, আওলাদে মুসাদ্দিদুল জামান। আমাদের সকলের তাহবিব সিদ্দিকী ভাইজান, নারে দিবে দরুদ শরীফ। আল্লাহ